হ্যালো, আলাইন বুকসে স্বাগতম এবং এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে আলাইন বুকসে শুরু করবেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা পর্যন্ত। প্রথমে আপনার ব্রাউজার খুলুন এবং আলাইন বুকস.com-এ যান। হোম পেজে গেলে উপরের ডান দিকে তাকান। আপনি সেখানে একটি সাইন আপ অপশন দেখতে পাবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে এটিতে ক্লিক করুন। এতে একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলবে, যেখানে আপনাকে প্রাথমিক যোগাযোগ ব্যক্তির কিছু মৌলিক তথ্য দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, আপনি যে ইমেলটি দেবেন সেখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। আপনার ইনবক্স চেক করতে ভুলবেন না এবং ইমেলটি ভেরিফাই করতে সেই লিঙ্কে ক্লিক করুন। শুধুমাত্র এর পরেই আপনি সম্পূর্ণভাবে আপনার আলাইন বুকস অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং ব্যবহার শুরু করতে পারবেন। এটাই ছিল পুরো প্রক্রিয়া। আপনি সফলভাবে আলাইন বুকস দিয়ে আপনার ব্যবসা পরিচালনার প্রথম ধাপ সম্পন্ন করেছেন। এই ফর্মে শুধু কিছু মৌলিক তথ্য চাওয়া হয়: আপনার নাম, ইমেল, ফোন নম্বর এবং একটি নিরাপদ পাসওয়ার্ড। এখন চলুন ফর্মটি পূরণ করা চালিয়ে যাই। এখানে আপনাকে আপনার ফার্মের ধরন, ব্যবসার ক্যাটাগরি এবং একটি ডেমো শিডিউল করতে হবে। এটি খুবই সহজ এবং দ্রুত, এবং জমা দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য একটি ভেরিফিকেশন ইমেল পাবেন। এখন আপনি যে কোনো পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং চিন্তা করবেন না, পরে আপনার অ্যাকাউন্ট সেটিংস থেকে এটি পরিবর্তন করতে পারবেন। আলাইন বুকস আপনাকে যখনই প্রয়োজন তখনই পাসওয়ার্ড আপডেট করার সুবিধা দেয়। এরপর আছে ফার্মের ধরন নির্বাচন। আপনার ব্যবসা যদি প্রাইভেট লিমিটেড, এলএলপি, পার্টনারশিপ, প্রোপ্রাইটরশিপ বা অন্য যে কোনো ধরনের নিবন্ধিত হয়, তাহলে এখানে উপযুক্ত অপশনটি বেছে নিন। পুশপিন এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যে ফার্মের ধরন নির্বাচন করবেন তার ওপর ভিত্তি করে আলাইন বুকস আপনার ব্যবসার কাঠামো অনুযায়ী একটি ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রাইভেট লিমিটেড নির্বাচন করেন, তাহলে সিস্টেম সেই অনুযায়ী অ্যাকাউন্ট সেট আপ করবে। এবং চিন্তা করবেন না, আপনি পরে যে কোনো সময় চার্ট অফ অ্যাকাউন্টস সম্পাদনা করতে বা নতুন করে তৈরি করতে পারবেন। এরপর আপনার ব্যবসার ধরন নির্বাচন করুন। আলাইন বুকস ট্রেডিং, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং সহ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে। আপনার ব্যবসার সাথে সবচেয়ে উপযুক্তটি বেছে নিন। এই উদাহরণের জন্য আমি ট্রেডিং নির্বাচন করছি। এরপর আপনি একটি ফ্রি ডেমো শিডিউল করতে পারেন। আপনার সুবিধামতো একটি তারিখ ও সময় স্লট নির্বাচন করুন। আমরা আপনাকে শুরু করতে সাহায্য করার জন্য একটি পার্সোনালাইজড ওয়াকথ্রু ব্যবস্থা করব। আপনি একটি পার্টনার কোডের জন্য একটি ঘরও দেখতে পারেন। এটি ঐচ্ছিক, তাই আপনার যদি না থাকে তাহলে এটি ফাঁকা রাখতে পারেন। সবশেষে, শর্তাবলীতে সম্মতি জানাতে চেকবক্সে টিক দিন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সাবমিট ক্লিক করুন। এটাই ছিল পুরো প্রক্রিয়া। আপনি ধাপগুলো সম্পন্ন করলে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে এবং আপনি আলাইন বুকস এক্সপ্লোর করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন, অথবা সরাসরি আলাইন বুকস.com-এ ফিরে গিয়ে আলাইন বুকস অনলাইনে ক্লিক করে লগ ইন করতে পারেন। আপনি যে ইমেলটি দিয়ে সাইন আপ করেছিলেন সেটি আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহার করুন এবং রেজিস্ট্রেশনের সময় তৈরি করা একই পাসওয়ার্ড দিন। এই লগ ইন পেজ থেকে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করতে পারেন। আপনার পছন্দের ভাষা বেছে নিতে পারেন। আমরা এখানে ইংরেজি ব্যবহার করছি। প্রয়োজনে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপডেটের জন্য আমাদের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবে অনুসরণ করতে পারেন। লিঙ্কগুলো পেজেই রয়েছে। আপনি যদি রিমেম্বার অপশনটি চেক করেন, তাহলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষিত থাকবে, ফলে পরের বার আর এগুলো দিতে হবে না। লগ ইন করার পর আপনি আলাইন বুকস সফটওয়্যারের ইন্টারফেস দেখতে পাবেন। চলুন শুরু থেকে শুরু করি। এটাই ড্যাশবোর্ড। বাম পাশে আপনি আলাইন বুকসের লোগো দেখতে পাবেন। এটিতে ক্লিক করলে আপনার লাইসেন্সের বিস্তারিত, যেমন কখন লাইসেন্সের মেয়াদ শেষ হবে, তা দেখতে পারবেন। এটি যেহেতু ট্রায়াল ভার্সন, আপনি 15 দিনের জন্য ফ্রি অ্যাক্সেস পাবেন। সর্বোচ্চ 5 জন ইউজার অন্তর্ভুক্ত থাকবে এবং এসএনএস ক্রেডিট থাকবে 0। আপনি আলাদাভাবে এসএনএস প্যাক কিনতে পারেন। এখান থেকেই আপনি সাবস্ক্রিপশন বা এসএনএস প্যাকেজ কিনতে পারবেন। এই অংশে আপনার সব সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। মডিউল বারটি লুকাতে চাইলে বাম পাশের মেনু ব্যবহার করে এটি কোল্যাপস করতে পারেন। এখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার পরিবর্তন করতে পারবেন। এখন আপনি বর্তমান বছরে আছেন, তবে আগের কোনো বছরে যেতে চাইলে শুধু সেটি সিলেক্ট করুন। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। এই অংশে আপনার কোম্পানির তথ্য দেখানো হয়েছে। এখন আপনি বর্তমান কোম্পানিতে আছেন। নতুন কোম্পানি তৈরি করতে চাইলে শুধু ক্রিয়েট কোম্পানি অপশনে ক্লিক করুন। এখানে আপনি পাবেন কুইক মেনু, যা গ্রাহক তৈরি,
পণ্য সেটআপ অথবা সেলস অর্ডার ও ইনভয়েস জেনারেট করার মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো দ্রুত অ্যাক্সেস করার সহজ উপায়, সম্পূর্ণ মডিউল খোলার ঝামেলা ছাড়াই। আমাদের একটি বিশেষ ফিচার আছে যেটার নাম কুইক লিঙ্ক পেজ, যা শর্টকাট প্যানেলের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি পারচেজ অর্ডার ফর্ম খুলতে চান, তাহলে শুধু 16 টাইপ করুন, সঙ্গে সঙ্গে ফর্মটি খুলে যাবে। এস্টিমেট তৈরি করতে চাইলে শুধু 1 টাইপ করুন এবং ফর্মটি সঙ্গে সঙ্গে খুলে যাবে। ডান পাশে আছে রিফ্রেশ বাটন। কোনো ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাতে চাইলে এখানে আপনার বার্তা টাইপ করুন এবং অ্যাড টিক করুন, এটি সঙ্গে সঙ্গে পাঠানো হবে। আপনার জন্য একটি ফেভারিটস অপশনও রয়েছে। যদি কোনো রিপোর্ট বা লেনদেনের ধরন দ্রুত অ্যাক্সেস করতে চান, তাহলে সেটি যোগ করুন। উদাহরণস্বরূপ, ট্রায়াল ব্যালেন্স ফেভারিটসে যোগ করতে চাইলে শুধু অ্যাড টু ফেভারিট ক্লিক করুন, এটি সঙ্গে সঙ্গে সংরক্ষিত হবে যাতে দ্রুত অ্যাক্সেস করতে পারেন। আরেকটি উপকারী ফিচার হল সার্চ অপশন। আপনি তারিখের সীমা বা পরিমাণ অনুযায়ী যে কোনো লেনদেনের ধরন খুঁজতে পারেন। শুধু বিস্তারিত তথ্য দিন এবং সিস্টেম আপনাকে সরাসরি ভাউচারে নিয়ে যাবে। এটি হল কন্ট্রোল প্যানেল, যেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার কনফিগার করতে পারেন। কিন্তু সেটিংসে যাওয়ার আগে আমি আপনাকে ড্যাশবোর্ডের একটি সংক্ষিপ্ত পরিচিতি দিই। এটি হল ড্যাশবোর্ড, যেখানে আপনি আপনার ব্যবসার পারফরম্যান্সের সম্পূর্ণ চিত্র দেখতে পাবেন। এখানে মোট বিক্রি ও ক্রয়, পাওনাদারদের সারাংশ, বর্তমান নগদ ও ব্যাংকের অবস্থা, গত 30 দিনে সর্বাধিক বিক্রিত 6টি পণ্য, গত 6 মাসে সরাসরি ও পরিচালন ব্যয়, নগদ প্রবাহ ও বহিঃপ্রবাহ, গত 6 মাসে গ্রুপ বা ব্র্যান্ড অনুযায়ী সর্বাধিক বিক্রিত 6টি পণ্য এবং সর্বাধিক লাভজনক 6টি পণ্যের তথ্য দেখানো হয়। এছাড়াও আপনি অ্যামাজন, শপিফাই এবং পেটিএমের মতো প্ল্যাটফর্মের জন্য ড্যাশবোর্ডও পাবেন। আমরা পরে দেখাবো কিভাবে এই মার্কেটপ্লেস ফিচারগুলো ইন্টিগ্রেট ও ব্যবহার করবেন। ডান পাশে আপনি ব্যাংকিং ও পাওনাদারদের দ্রুত অ্যাক্সেস পাবেন, যার মধ্যে গ্রাহককে রিমাইন্ডার পাঠানোর মতো অপশনও রয়েছে। লেনদেন যোগ করার পর এখানে ডেটা দেখা যাবে। এছাড়াও আপনি টেবিল ভিউ, জিএসটি ড্যাশবোর্ড এবং মেকানিক্যাল সেকশন পাবেন, যেখানে মূলতুরি অনুমোদন ট্র্যাক করা যায়। এই ফিচারটি নিরীক্ষকদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি তাদেরকে আপনার হিসাবের বই পর্যালোচনা ও নিরীক্ষা করার সুযোগ দেয়। পরবর্তী অংশে রয়েছে কাস্টমার ও ভেন্ডার ফুটপ্রিন্ট। এটি আপনাকে আপনার কাস্টমার ও ভেন্ডারদের ভৌগোলিক বিস্তার বিশ্লেষণ করতে সাহায্য করে, যার মাধ্যমে জানতে পারবেন আপনার ব্যবসা কোথায় সম্প্রসারিত হচ্ছে। বাম পাশে আপনি বিভিন্ন মডিউল পাবেন, যেমন বিক্রয়, ক্রয়, ফাইন্যান্স, ইনভেন্টরি, পয়েন্ট অফ সেল, উৎপাদন, সিআরএম, সম্পদ, কর্মী এবং রিপোর্ট। এটি ছিল ড্যাশবোর্ড এবং মূল রিপোর্টিং ফিচার, যেমন ব্যাংকিং, পাওনাদার, বিক্রয় ও ক্রয় বিশ্লেষণের একটি সংক্ষিপ্ত পরিচিতি। এখন চলুন কোম্পানি সেটআপ ও কনফিগারেশনে যাই, যাতে দেখে নিতে পারেন কিভাবে দ্রুত অনলাইন বক্সে শুরু করা যায়। এটি হচ্ছে সেটিংস সেকশন, যেখানে রয়েছে কনফিগারেশন, মাস্টার্স এবং বক অ্যাকশনসের মতো ট্যাব। আমরা কনফিগারেশন ট্যাবের অধীনে কোম্পানি সেটআপ দিয়ে শুরু করব। আপনি যখন কোম্পানি সেটআপে ক্লিক করবেন, তখন আপনি যেসব ঘর পূরণ করতে হবে তা দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, আপনার নামের পরিবর্তে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, যেমন জেনারেল ট্রেডিং কোম্পানি। আপনি যদি চান এই নামটি ইনভয়েসে প্রদর্শিত হোক, তাহলে এটি প্রিন্ট নেম ফিল্ডে কপি করুন। অন্যথায়, ব্র্যান্ডিংয়ের জন্য আপনি ভিন্ন একটি নাম ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার কোম্পানির আইনগত নাম হতে পারে অ্যালাইন ইনফো সলিউশনস প্রাইভেট লিমিটেড, কিন্তু ইনভয়েসে ব্র্যান্ড নাম হিসেবে থাকতে পারে অ্যালাইন বক্স। আপনি চাইলে আপনার কোম্পানির লোগো আপলোড করতে পারেন, ঠিকানা লিখতে পারেন এবং রাজ্য নির্বাচন করতে পারেন। শহরের ক্ষেত্রে, যদি তালিকায় না থাকে, তাহলে অ্যাড অপশনে ক্লিক করে সহজেই নতুন একটি শহর যোগ করতে পারেন। পিন কোডের ভিত্তিতে, উদাহরণস্বরূপ, যদি আমার পিন কোড 15 হয়, তাহলে আমি এখানে সেটি লিখতে পারি। আমার মোবাইল নম্বর ইতিমধ্যেই প্রদর্শিত হচ্ছে, তবে চাইলে আমি এটি পরিবর্তন করতে পারি। ইমেইল আইডির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটিও সম্পাদনা করা যায়। আমরা চাইলে প্রিন্ট ঠিকানাও নির্ধারণ করতে পারি, যদি এটি প্রতিষ্ঠানের মূল ঠিকানা থেকে আলাদা হয়। এছাড়াও আমরা ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক, স্কাইপ, টুইটার এবং লিঙ্কডইনের তথ্য দিতে পারি। স্ট্যাচুটরি ইনফরমেশন বিভাগে আমরা প্রতিষ্ঠানের প্যান নম্বর, কোম্পানি আইডেন্টিফিকেশন নম্বর, সিআইএন, জিএসটিআইএন, এস্টাবলিশমেন্ট কোড, ইএসআই নম্বর, অনুমোদিত ব্যক্তির নাম, আমদানি রপ্তানি কোড, আইসি পূরণ করতে পারি। এখানেও আপনি ইউএ বিল ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখতে পারেন। অওয়েনবক্স সফটওয়্যারের মাধ্যমে
আপনি সরাসরি ইউআই বিলও এবং ইনভয়েস তৈরি করতে পারবেন। অওয়েনবক্স আপনাকে সরাসরি জিএসটি রিটার্ন, যেমন গাস্টো 1 এবং গাস্টো 3B, জিএসটি পোর্টালে জমা দেওয়ার সুবিধাও দেয়। তাই এখানে আপনার ইউএবি এবং জিএসটি পোর্টালের ক্রেডেনশিয়ালস দেওয়া গুরুত্বপূর্ণ, যাতে আপনি সহজেই সিস্টেম থেকেই ইনভয়েস, ইউএ বিল তৈরি করতে এবং জিএসটি রিটার্ন ফাইল করতে পারেন। আপনি এখানে নির্বাচন করতে পারবেন আপনি রেজিস্টার্ড ব্যবসা নাকি কম্পোজিশন স্কিমের আওতাধীন। আপনি যদি ইনভয়েসিং ব্যবহার করেন, তাহলে ভাউচার অনুমোদনের পরেই ইনভয়েস জেনারেশনের অপশনটি সক্রিয় করুন। এছাড়াও আপনি এখানে আপনার মার্কেট প্লেসেরও দিতে পারেন, যেমন অ্যামাজন বা শাপাফের জন্য। আপনার যদি ফার্মাসিউটিক্যাল ব্যবসা থাকে, তাহলে এখানে আপনাকে আপনার ড্রাগ লাইসেন্স নম্বর দিতে হবে। অন্যান্য ব্যবসার জন্য আপনি কাস্টম ক্যাপশন ব্যবহার করে যেমন ফার্সি নম্বরের মতো লাইসেন্সও এখানে দিতে পারেন, যেমন ক্যাপশনে লিখে লাইসেন্স নম্বর প্রবেশ করান। আপনার টার্নওভার যদি 5 কোটি ভারতীয় টাকার কম হয়, তাহলে এখান থেকে সংশ্লিষ্ট অপশনটি সক্রিয় করতে পারেন। এখন আপনি এই তথ্যগুলো সংরক্ষণ করতে পারেন। কিছু ভুল বা অনুপস্থিত থাকলে, যেমন 10 নম্বর 15 অক্ষরের না হলে, সিস্টেম আপনাকে সতর্ক করবে। সব প্রয়োজনীয় ঘর সঠিকভাবে পূরণ হলে আপনার কোম্পানির সেটআপ সম্পন্ন হবে। এখন উপরের বাম পাশে আপনি আপনার কোম্পানি কোড দেখতে পাবেন এবং তার ঠিক পাশে জেনুয়াল ট্রেডিং কোম্পানি নামটি প্রদর্শিত হবে। এখন চলুন সাধারণ সেটআপে যাই। আপনি জানেন, অওয়েনবক্সে মাল্টি কারেন্সি এবং মাল্টি লোকেশন 2 সুবিধাই রয়েছে। আপনার ব্যবসা যদি একাধিক মুদ্রা বা একাধিক স্থানে পরিচালিত হয়, তাহলে এখানে প্রয়োজন অনুযায়ী এই অপশনগুলো সহজেই সক্রিয় করতে পারেন। এই অপশনটি নিয়ন্ত্রণ করে রিপোর্ট এক্সেলে এক্সপোর্ট করার সময় মুদ্রার প্রতীক দেখাবে কিনা। এটি সক্রিয় করলে এক্সপোর্ট থেকে মুদ্রার প্রতীক সরিয়ে ফেলা হবে। এখান থেকে আপনি আপনার ব্যবসার ধরনও নির্বাচন করতে পারেন, যেমন বই ও স্টেশনারি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য। আমি রেজিস্ট্রেশনের সময় ট্রেডিং নির্বাচন করেছিলাম, তাই এখানে সেটি দেখাচ্ছে। আপনি যদি ভুল ধরনের নির্বাচন করে থাকেন, তাহলে এখান থেকে সহজেই আপডেট করতে পারেন। পরবর্তী ধাপে আছে বই শুরুর তারিখ এবং ট্যাক্স টাইপ নির্বাচন, টেস্ট, ভ্যাট অথবা প্রযোজ্য নয়। অওয়েনবক্স ভারতে গস্ট এবং গ্যাখত, নেপাল, বাংলাদেশ ইত্যাদি দেশের জন্য ভ্যাট সাপোর্ট করে, ফলে এটি আন্তর্জাতিক ব্যবহারের জন্য উপযোগী। আমি যেহেতু এটি ভারতে ব্যবহার করছি, তাই ডিফল্টভাবে গস্ট নির্বাচিত আছে। তবে প্রয়োজনে আপনি এটি পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, কেউ যদি ব্যক্তিগত হিসাবরক্ষণের জন্য অওয়েনবক্স ব্যবহার করেন এবং ট্যাক্স ফিচারগুলোর প্রয়োজন না হয়, তাহলে তিনি প্রযোজ্য নয় নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে সিস্টেমটি আর গেস্ট বা ট্যাক্স সংক্রান্ত কোনো তথ্য চাইবে না। এই অংশটি ডকুমেন্ট হিস্ট্রি ব্যবস্থাপনার জন্য। এখানে আরও কিছু ঐচ্ছিক কনফিগারেশন আছে, তবে আমি উপরে শুধু বাধ্যতামূলক বিষয়গুলোই আলোচনা করেছি। অওয়েনবক্সে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনও আছে। ব্যবসায়িক হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ দুটোই সাপোর্ট করে। আপনি যদি হোয়াটসঅ্যাপেও ইউজার নেন এবং পাসওয়ার্ড প্রবেশ করেন, তাহলে সহজেই এই ইন্টিগ্রেশন সেটআপ করে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখন আমরা সেলস সেটআপে যাচ্ছি। এখানে প্রথম অপশনটি হল কাস্টমার লেভেল। আপনি যদি সেলস ইনভয়েসে লজিস্টিক্সের বিস্তারিত অন্তর্ভুক্ত করতে চান, তাহলে এখান থেকে সহজেই সেই অপশনটি চালু করতে পারেন। এখন সেলস সেটআপে প্রয়োজনে আপনি ক্রেডিট কন্ট্রোল চালু করতে পারেন। আপনি যদি এন্ট্রির সময় লেনদেন শ্রেণীবদ্ধ করতে চান, তাহলে ডকুমেন্ট ক্লাসিফিকেশন চালু করতে পারেন। সেলসম্যান ওয়াইজ বিলিংয়ের জন্য যদি এটি প্রয়োজন হয়, তাহলে দুটি অপশন রয়েছে। আপনার ব্যবসার প্রয়োজনে আইটেম লেভেলে সেলসম্যান অ্যাসাইন করুন অথবা ডকুমেন্ট লেভেলে অ্যাসাইন করুন। ডকুমেন্ট লেভেল এবং আইটেম লেভেলের মধ্যে পার্থক্য কী? আপনি যদি ডকুমেন্ট লেভেল বেছে নেন, তাহলে পুরো ইনভয়েসের জন্য শুধুমাত্র একজন সেলস পারসন অ্যাসাইন করা যাবে, পণ্যের সংখ্যা যতই হোক না কেন। আইটেম লেভেলে একই ইনভয়েসে প্রতিটি পণ্যের জন্য আলাদা সেলস পারসন অ্যাসাইন করতে পারবেন, যা তখনই উপকারী যখন একাধিক ব্যক্তি একটি বিক্রয়ে জড়িত থাকে। এখন আমি ডকুমেন্ট লেভেল নির্বাচন করছি। আপনি যদি এজেন্ট ভিত্তিক বিলিংও ট্র্যাক করতে চান, তাহলে সেই অপশনটিও চালু করতে পারেন। এতে আপনি সেলসম্যান এবং এজেন্ট উভয়ের পারফরম্যান্স একসাথে পর্যবেক্ষণ করতে পারবেন। ইনভয়েস তৈরি করার সময় আপনার ব্যবসার পছন্দ অনুযায়ী ট্যাক্স ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ হবে কিনা তা বেছে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন করেন,
এবং বিক্রয় মূল্য 100 ভারতীয় রুপি দেন, তাহলে সিস্টেম এটিকে চূড়ান্ত পরিমাণ হিসেবে গণ্য করবে, অর্থাৎ ওই 100 রুপির মধ্যেই ট্যাক্সেবল ভ্যালু ও ট্যাক্স হিসাব করা হবে। তবে আপনি যদি এক্সক্লুসিভ নির্বাচন করেন, তাহলে পণ্যের মূল দামের ওপর ট্যাক্স যোগ হবে। উদাহরণস্বরূপ, যদি পণ্যের মূল্য 100 ভারতীয় রুপি হয় এবং ট্যাক্স রেট 18% হয়, তাহলে মোট বিলের পরিমাণ হবে 118 ভারতীয় রুপি। 100 ভারতীয় রুপি প্লাস 18 ভারতীয় রুপি ট্যাক্স। ডকুমেন্ট ভিত্তিক অর্থ হচ্ছে লেনদেনের সময় আপনি নির্ধারণ করতে পারবেন পণ্য ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ ট্যাক্স সহ বিক্রি হবে। এটি নির্দিষ্ট বিক্রয়ের ভিত্তিতে ট্যাক্স প্রযোগের পদ্ধতিতে নমনীয়তা দেয়। সেলস স্টক পোস্টিংয়ের মাধ্যমে আপনি স্টক আপডেট করতে পারেন ইনভয়েস, ট্র্যাকিং লিস্ট অথবা বিক্রয় প্রক্রিয়ার প্রথম ডকুমেন্টে। আওয়েনবক্স নমনীয়তা প্রদান করে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে পণ্য পাঠানোর সময় অথবা ইনভয়েস তৈরির সময় স্টক কমাতে পারেন। যেসব ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রক্রিয়া থাকে, যেমন কখনও ইনভয়েস করার আগে পণ্য পাঠানো হয়, তখন প্রথম ডকুমেন্টের নিয়ম প্রযোজ্য হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রথম ডকুমেন্টের ভিত্তিতে স্টক পোস্ট করার অপশন বাছাই করেন এবং প্রথম ডকুমেন্টটি হয় ডিসপ্যাচ, তাহলে পণ্য পাঠানোর সময় স্টক কমে যাবে। পরবর্তীতে যদি আপনি সেলস ইনভয়েস তৈরি করেন, তাহলে স্টকে আর কোনো প্রভাব পড়বে না, কারণ ডিসপ্যাচকেই মূল ডকুমেন্ট হিসেবে ধরা হয়। এ কারণেই ডিসপ্যাচ বা প্যাকিং লিস্টে স্টক কমে যায়। তবে দ্বিতীয় পরিস্থিতিতে কোনো ডিসপ্যাচ করা হয়নি। এর পরিবর্তে সরাসরি কোনো প্যারেন্ট ডকুমেন্ট ছাড়াই একটি সেলস ইনভয়েস তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্টক কমে যায়। এই ফিচারটি তাদের জন্য উপযোগী যারা এমন ওয়ার্কফ্লো অনুসরণ করে। একই যুক্তি সেলস রিটার্নের জন্য স্টক পোস্টিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি চান সেলস রিটার্ন প্রক্রিয়ায় প্রথম ডকুমেন্টের ভিত্তিতে স্টক আপডেট হোক, তাহলে এই ফিচারটি সেটিও সাপোর্ট করবে। সেলস রেট মার্কআপ কেনাকাটার এন্ট্রি করার সময় আপনি পারচেজ কস্টের উপর মার্কআপ দিয়ে সেলস রেট নির্ধারণ করতে পারেন। এটি প্রাইসিং স্বয়ংক্রিয় করতে সহায়তা করে। রেট ক্যাটাগরি অনুযায়ী এই ফিচারটি সেলস ইনভয়েস তৈরির সময় প্রযোজ্য, যেখানে আপনি ডকুমেন্টেই সরাসরি সেলস রেট ক্যাটাগরি নির্বাচন করতে পারেন। উন্নত ফিচারগুলোর মধ্যে রয়েছে ডিসপ্যাচে ইনপুট বিলিং চার্জ যোগ করা, একাধিক এমআরপি পরিচালনা করা এবং প্যারেন্ট কোম্পানির ভিত্তিতে সেলস রেট নির্ধারণ করা। সেলসে শেষ পারচেজ রেট দেখান এটি একটি বিশেষ ফিচার যা সেলসের সময় শেষ পারচেজ রেট প্রদর্শনের সুযোগ দেয়। এটি সক্রিয় থাকলে আপনি B2B সেলস এবং পয়েন্ট অফ সেল মডিউল উভয় ক্ষেত্রেই পারচেজ প্রাইস দেখতে পারবেন। এখন আসুন আওয়েনবক্সে সেলস ও বিলিং সেটআপের কিছু মূল ফিচার নিয়ে কথা বলি। আমরা শুরু করব 4টি গুরুত্বপূর্ণ টুল দিয়ে: শেষ সেলস রেট, B2B প্রমোশন, সাজেস্টেড আইটেমস এবং সিমিলার আইটেমস। আপনার ব্যবসার খাত বা ডোমেইনের ওপর ভিত্তি করে এই টুলগুলোর কার্যকারিতা ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন একজন কাস্টমার নির্দিষ্ট একটি পণ্য খুঁজতে দোকানে এসেছেন, কিন্তু সেই পণ্যটি স্টকে নেই। এমন পরিস্থিতিতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি বিকল্প আইটেম সাজেস্ট করতে পারে। একাধিক অনুরূপ পণ্যসহ বিস্তৃত ইনভেন্টরি ম্যানেজ করার সময় এটি অত্যন্ত কার্যকর। আইটেম তৈরি করার সময় আপনি সাজেস্টেড আইটেম ট্যাগ করতে পারেন, ফলে কোনো একটি আইটেম না থাকলে সিস্টেম উপযুক্ত বিকল্প সাজেস্ট করে। এটি শুধু কাস্টমার এক্সপেরিয়েন্সই উন্নত করে না, বরং সেলস বাড়াতেও সাহায্য করে। এবার আসুন সেলস কাস্টম ফিল্ড নিয়ে আলোচনা করি। এই ফিল্ডগুলো সম্পূর্ণভাবে কনফিগার করা যায়। কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি এগুলো এনাবল বা ডিসেবল করতে পারেন। একইভাবে আমাদের কাছে কাস্টমার কাস্টম ফিল্ডও রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইউজার ডিফাইন্ড ফিল্ডস বা ইউডিএফ। এই ফিল্ডগুলো বাড়তি নমনীয়তার জন্য ডিজাইন করা হয়েছে। যদি স্ট্যান্ডার্ড মডিউলগুলোতে আপনার প্রয়োজনীয় সব তথ্য ধরা না পড়ে, তাহলে ইউডিএফের মাধ্যমে নির্দিষ্ট ডকুমেন্ট বা লেনদেনের জন্য অতিরিক্ত ফিল্ড কাস্টমাইজ করতে পারেন। এতে আপনার প্রসেস সহজ ও আপনার নির্দিষ্ট ওয়ার্কফ্লো অনুযায়ী মানিয়ে নিতে পারে। এখন আসুন আইটেম লেভেলে বিলিং সেটআপ নিয়ে আলোচনা করি। এখানে আমরা মিসলেনিয়াস ফিল্ড, মিসলেনিয়াস 1, 2 এবং 3 নিয়ে কথা বলবো। এই ফিল্ডগুলো আপনাকে প্রতিটি পণ্যের ওপর অতিরিক্ত ছাড় বা অতিরিক্ত চার্জ যোগ করার সুযোগ দেয়। এগুলো ক্যালকুলেটিভ ফিল্ড, অর্থাৎ আপনি নির্ধারণ করতে পারেন সিস্টেম কিভাবে মান গণনা করতে। আপনি বিভিন্ন ধরনের কনফিগারেশন থেকে বেছে নিতে পারেন।
পরিমাণটি নির্দিষ্ট বা শতাংশ হিসেবে প্রযোগ করুন। ট্যাক্সের আগে বা পরে এটি গণনা করুন। গণনার ভিত্তি হিসেবে বেসিক ভ্যালু, রানিং টোটাল, পরিমাণ, ট্যাক্স পরিমাণ, এমনকি ট্যাক্সযোগ্য বা গ্র্যান্ড ট্যাক্স পরিমাণও ব্যবহার করতে পারেন। সবশেষে এই ফিল্ডগুলো নির্দিষ্ট কোনো পোস্টিং জিএল অ্যাকাউন্টের সঙ্গে ম্যাপ করতে পারেন হিসাবের নির্ভুলতার জন্য। এই উন্নত কনফিগারেশন অপশনগুলোর মাধ্যমে ওয়েনবক্স আপনাকে আপনার বিক্রয় ও বিলিং অপারেশনগুলো একদম আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী সাজানোর ক্ষমতা দেয়। আসুন ওয়েনবক্সে পাওয়া শক্তিশালী কনফিগারেশন ফিচারগুলো আরও অন্বেষণ করি, বিশেষ করে ডিসকাউন্ট, পারচেজ সেটআপ এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সংক্রান্ত। প্রথমে চলুন বিভিন্ন চার্জ ও ডিসকাউন্ট নিয়ে কথা বলি। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি ডিসকাউন্ট প্রযোগ করছেন। আপনি চান এই পরিমাণটি নির্দিষ্ট একটি লেজারে প্রতিফলিত হোক, যা সহজেই কনফিগার করা যায়। আপনি শুধু উপযুক্ত লেজারটি নির্বাচন করুন, যেমন ট্রেড ডিসকাউন্ট, ডিসকাউন্ট রিসিভড অথবা ডিসকাউন্ট টেবিল। এরপর এই মিসলেনিয়াস ফিল্ডটির প্রকৃতি নির্ধারণ করুন। যদি এটি ডিসকাউন্ট হয়, তাহলে এর প্রকৃতি হবে বিয়োজন। যদি এটি ফ্রেট চার্জ বা কোনো অতিরিক্ত ফি হয়, তাহলে এর প্রকৃতি হবে সংযোজন। এই নমনীয়তা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ যোগ বা বিযোগ করার সুযোগ দেয়। এখন মনে রাখবেন, এই তিনটি মিসলেনিয়াস ফিল্ড আইটেম লেভেলে প্রযোগ করা যায়, যার ফলে প্রতিটি লাইন আইটেমের জন্য নির্ভুল নিয়ন্ত্রণ সম্ভব হয়। একই ধারণা ডকুমেন্ট লেভেলেও প্রযোজ্য। ধরুন আপনার একটি বিল আছে যেখানে 5টি ভিন্ন লাইন আইটেম রয়েছে, এবং আপনি পুরো বিলের ওপর একটি নির্দিষ্ট ডিসকাউন্ট, যেমন 100 টাকা বা 10% প্রযোগ করতে চান। এখানেই ডকুমেন্ট লেভেল মিসলেনিয়াস ফিল্ডগুলোর ব্যবহার হয়। তাই, যেখানে আইটেম লেভেল ফিল্ডগুলো আপনাকে প্রতিটি লাইনে নিয়ন্ত্রণ দেয়, সেখানে ডকুমেন্ট লেভেল ফিল্ডগুলো পুরো লেনদেনের ওপর সমানভাবে প্রযোগ হয়। একবার কনফিগার হয়ে গেলে আপনি সহজেই সেভ করতে পারেন, এবং এই সেটিংস আপনার ডিফল্ট সেলস মডিউলের আচরণের অংশ হয়ে যায়। এখন চলুন আমরা পারচেজ সেটআপ নিয়ে আলোচনা করি। পারচেজ সেটআপ সেলস সেটআপের মতোই কাজ করে, তবে অবশ্যই এটি পারচেজ মডিউলে প্রতিফলিত হয়। আপনি এখানে একই সব ফিচার পাবেন: বেসিক ডকুমেন্ট লজিক, শ্রেণীবিন্যাসের অপশন, এজেন্টের প্রয়োজনীয়তা, ট্যাক্স রেট কনফিগারেশন, ইউজার ডিফাইন্ড ফিল্ড আরফ এর মাধ্যমে কাস্টম ফিল্ড, ডিসকাউন্ট ও চার্জের জন্য বিলিং সেটআপ। এই সব কিছুই আপনি সেট করতে পারবেন ঠিক যেমনটি সেলস সেটআপে করেছিলেন। এখন আমরা চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশে: ইনভেন্টরি কনফিগারেশন। আপনি জানেন, ওয়েনবক্স এতটাই ফ্লেক্সিবল যে এটি ফার্মাসিউটিক্যাল, ইলেকট্রনিক্স, গার্মেন্টস বা মোবাইল রিটেইল যে কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়। তাই আপনার ব্যবসার মডেল অনুযায়ী আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইনভেন্টরি কনফিগার করতে পারবেন। চলুন আইটেম স্টক ইউনিট অপশন দিয়ে শুরু করি। ওয়েনবক্সে সর্বোচ্চ 3টি ইউনিট কনফিগারেশন করার সুযোগ রয়েছে। স্টক ইউনিট একক পরিমাপের জন্য, স্টক প্লাস প্যাক ইউনিট যারা প্যাক হিসেবে ইনভেন্টরি ম্যানেজ করতে চান তাদের জন্য, এবং স্টক প্লাস প্যাক প্লাস জি প্যাক ইউনিট যারা আরও বিস্তারিতভাবে, যেমন কেশ বা মাস্টার কার্টন হিসেবে নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য। এই কাঠামোটি নিশ্চিত করে যে আপনি আলগা ইউনিট, ট্যাগ বা বাল্ক পরিমাণ যেভাবেই বিক্রি করুন না কেন, আপনার ইনভেন্টরি সঠিকভাবে ট্র্যাক এবং দক্ষভাবে ম্যানেজ হয়। এই ধরনের কাস্টমাইজেশনের স্তর নিশ্চিত করে যে ওয়েনবক্স শুধুমাত্র একটি হিসাবরক্ষণ সফটওয়্যার নয়, এটি আপনার কার্যক্রমের ওয়ার্কফ্লো অনুযায়ী তৈরি একটি সম্পূর্ণ ব্যবসায়িক সমাধান। এবার চলুন ওয়েনবক্সে উন্নত ইনভেন্টরি কনফিগারেশন, মাল্টি ইউনিট ট্র্যাকিং, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এবং স্টক কন্ট্রোল কিভাবে সমর্থন করে তা দেখে নিই। একটি পরিস্থিতি কল্পনা করুন। আপনি একটি প্যাকেট পেন্সিল কিনলেন। প্রতিটি প্যাকেটে 10টি পেন্সিল থাকে। এবার ধরুন আপনি একটি কার্টনও কিনলেন। প্রতিটি কার্টনে 50টি বক্স থাকে, এবং প্রতিটি বক্সে 10টি পেন্সিল থাকে। মানে 50টি বক্স 10টি পেন্সিল, প্রতি কার্টনে 500টি পেন্সিল। ওয়েনবক্স আপনাকে এই ধরনের ইউনিটের স্তরবিন্যাস সহজেই ধরতে ও ম্যানেজ করতে দেয়, আপনি টুকরো, প্যাকেট বা কার্টন যেভাবেই বিক্রি করুন না কেন। এই নমনীয়তা বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেলকে সমর্থন করে। এখন যদি আপনার ব্যবসায় গুদামজাতকরণ জড়িত থাকে, তাহলে আপনি ওয়্যারহাউস ট্র্যাকিং সক্রিয় করতে পারেন। যেভাবে আপনি বিক্রয়কর্মী নির্দিষ্ট করতে পারেন আইটেম বা ডকুমেন্ট অনুযায়ী, ঠিক সেভাবেই আপনি গুদামও নির্ধারণ করতে পারেন ডকুমেন্ট স্তরে বা লাইন আইটেম স্তরে। এটি ইনভেন্টরির অবস্থান আরও নির্ভুলভাবে ট্র্যাক করতে সহায়তা করে। আপনি যদি আপনার ডকুমেন্টগুলোকে অতিরিক্ত শ্রেণীবিন্যাসে ভাগ করতে চান, সেটাও সম্ভব।
এটি রিপোর্টিং বা ইনভেন্টরি আলাদা করার জন্য খুবই সহায়ক হতে পারে। এবার চলুন বারকোড স্ক্যানিং নিয়ে কথা বলি। যেসব ট্রেডিং ব্যবসা বারকোডের ওপর নির্ভরশীল তাদের জন্য ওয়েনবক্স বারকোড লুকআপ সাপোর্ট করে। এতে বিক্রয় বা ক্রয় কার্যক্রমের সময় সহজেই স্ক্যান করে পণ্যের বিস্তারিত তথ্য পাওয়া যায়। এখন চলুন স্টক কন্ট্রোল নিয়ে আলোচনা করি। আপনি ন্যূনতম স্টক স্তরের জন্য একটি অ্যালার্ট কনফিগার করতে পারেন, যাতে ইনভেন্টরি নির্দিষ্ট পরিমাণের নিচে নেমে গেলে সিস্টেম আপনাকে জানিয়ে দেয়। এতে সময়মতো পুনঃ অর্ডার এবং স্টক অপটিমাইজেশন নিশ্চিত হয়। এরপর আপনি আপনার পছন্দের স্টক মূল্যায়ন পদ্ধতি বেছে নিতে পারেন। ফইফাও অর্থাৎ প্রথমে আসা প্রথমে বের হওয়া, ওয়াইফাও অর্থাৎ সর্বশেষে আসা প্রথমে বের হওয়া, ওজনযুক্ত গড়, যা আইটেমের গড় খরচের ভিত্তিতে হিসাব করা হয়। এতে স্টকের খরচ কিভাবে ট্র্যাক ও রিপোর্ট করা হবে তার ওপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ পাওয়া যায়। এগিয়ে চলুন, আমরা এখন ডুপ্লিকেট আইটেম হ্যান্ডলিং এবং আইটেম কোড কনফিগারেশন নিয়ে আলোচনা করব। নতুন কোনো পণ্য তৈরি করার সময় আপনি নির্ধারণ করতে পারেন আইটেম কোড কিভাবে তৈরি হবে, সিস্টেম জেনারেটেড কোড ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে, আইটেম গ্রুপের ভিত্তিতে, অথবা ম্যানুয়ালি প্রবেশ করিয়ে। আপনি ডুপ্লিকেট কিভাবে পরিচালিত হবে সেটিও নির্ধারণ করতে পারেন, নামের ভিত্তিতে প্রতিরোধ, বারকোডের ভিত্তিতে প্রতিরোধ, অথবা সম্পূর্ণভাবে ডুপ্লিকেট অনুমোদন। লেনদেনের সময় আপনি চাইলে গ্রুপ অনুযায়ী অথবা নির্দিষ্ট পণ্য অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারেন। আপনি যদি বিক্রয় বা ক্রয় এন্ট্রির সময় অতিরিক্ত বিবরণ সংরক্ষণ করতে চান, তাহলে ওয়েনবক্স এজন্য একটি পপ আপ উইন্ডো প্রদান করে। আর যদি এটি প্রয়োজন না হয়, আপনি যে কোনো সময় এটি নিষ্ক্রিয় করতে পারেন। সিস্টেমটি সাব-আইটেম ট্র্যাকিংও সমর্থন করে, যা গ্রুপভুক্ত পণ্য এবং তাদের উপভ্যারিয়েন্ট পরিচালনার ক্ষেত্রে সহায়ক। আপনি এটি সব আইটেমের জন্য সাধারণ, নির্দিষ্ট আইটেম ভিত্তিক, অথবা প্রযোজ্য নয় এভাবে নির্ধারণ করতে পারেন। সবশেষে আপনি বিক্রয় অর্ডার এবং ক্রয় অর্ডার উভয় ক্ষেত্রেই ডেলিভারি তারিখ পরিচালনা করতে পারেন। ডেলিভারি প্রত্যাশা আপনি চাইলে পুরো ডকুমেন্ট স্তরে বা প্রতিটি পৃথক লাইন আইটেম স্তরেও নির্ধারণ করতে পারেন। এটি আপনার লজিস্টিক্স ও ফালফিলমেন্ট পরিকল্পনায় স্পষ্টতা যোগ করে। তাহলে এইসব ফিচার, মাল্টিলেভেল ইউনিট, বারকোড স্ক্যানিং, ডুপ্লিকেট কন্ট্রোল, মূল্যায়ন পদ্ধতি এবং গুদাম সেটআপ সহ ওয়েনবক্স আপনার ইনভেন্টরির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়, আপনার ব্যবসা যতই জটিল হোক না কেন। চলুন ওয়েনবক্সে উন্নত ইনভেন্টরি ও বিলিং কনফিগারেশন আরও অন্বেষণ করি, যেখানে নমনীয়তা এবং বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি উন্নত করা ফিচারগুলোর ওপর ফোকাস করা হবে। এই পরিস্থিতিটি কল্পনা করুন। আপনি 10টি ভিন্ন পণ্যের অর্ডার দিয়েছেন। বিক্রেতা 6টি আইটেম এক তারিখে এবং বাকি 4টি আইটেম পরে আরেকটি তারিখে ডেলিভারির নিশ্চয়তা দেন। ওয়েনবক্সের মাধ্যমে আপনি সহজেই ধাপে ধাপে ডেলিভারি পরিচালনা করতে পারেন। এই ফিচারটি আপনাকে সঠিকভাবে অর্ডার ট্র্যাক রাখতে সাহায্য করে, এমনকি যখন আইটেমগুলো ভিন্ন ভিন্ন তারিখে ডেলিভারি হয়। এবার চলুন নেগেটিভ স্টক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। ডিফল্টভাবে ইআরপি সিস্টেমে নেগেটিভ স্টক অনুমোদিত নয়, যাতে ইনভেন্টরির সততা বজায় থাকে। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতি বা কাস্টম কনফিগারেশনে কিছু ব্যবহারকারী স্টক না থাকলেও লেনদেন করার অনুমতি প্রয়োজন হতে পারে। সতর্কীকরণ: এটি একটি অধিকার ভিত্তিক ফিচার। শুধুমাত্র যাদের প্রয়োজনীয় অনুমতি আছে তারাই এই কনফিগারেশন সক্রিয় ও ব্যবহার করতে পারবেন। এখন চলুন গ্রস ও টেয়ার ওয়েট মেইনটেন্যান্স নিয়ে আলোচনা করি। আপনাকে যদি গ্রস ওয়েট এবং টেয়ার ওয়েট ট্র্যাক করতে হয়, বিশেষ করে কেমিক্যাল, প্যাকেজিং বা লজিস্টিক্সের মতো শিল্পে, তাহলে এটি সরাসরি ওয়েনবক্সে সক্রিয় করা যায়। আরেকটি উপকারী ফিচার হল ফ্রি কোয়ান্টিটি ট্র্যাকিং। ধরা যাক আপনি বিক্রয়ের সময় ফ্রি আইটেম অফার করেন বা ক্রয়ের সময় বোনাস স্টক পান। ওয়েনবক্স আপনাকে লেনদেনের সময় এই ফি পরিমাণগুলো আলাদাভাবে রেকর্ড ও ম্যানেজ করার অপশন দেয়। এরপর আছে রেট পার ইউনিট কনফিগারেশন। আপনি যদি একাধিক পরিমাপের একক ব্যবহার করেন, যেমন স্টক ইউনিট, ট্যাক ইউনিট বা জিপ্যাক ইউনিট, তাহলে আপনি নির্ধারণ করতে পারেন রেট কিভাবে প্রযোগ হবে। এটা কি প্রতি বাক্স, প্রতি পিস, নাকি প্রতি প্যাক হিসেবে হবে? একবার এটি চালু করলে লেনদেনের সময় সিস্টেম আপনাকে রেট কিভাবে হিসাব করা হবে তা নির্দিষ্ট করতে বলে। এখন চলুন রেটের দশমিক নির্ভুলতা নিয়ে কথা বলি। ভারতের বেশিরভাগ লেনদেনে দশমিক মান খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আমদানি রপ্তানি ক্ষেত্রে,
যেমন ইউএসডি বা বিদেশি মুদ্রায় লেনদেনের সময় নির্ভুলতার জন্য একাধিক দশমিক স্থানের প্রয়োজন হতে পারে। আপনি সহজেই নির্ধারণ করতে পারেন আইটেম রেটের জন্য কতটি দশমিক পয়েন্ট লাগবে। এরপর আছে আইটেম বা সাব আইটেম অনুযায়ী রেট ম্যানেজমেন্ট। আপনার ইনভেন্টরি যদি গ্রুপ ও সাব আইটেম হায়ারার্কি অনুসরণ করে, তাহলে আপনি চাইলে আইটেম লেভেল বা সাব আইটেম লেভেলে রেট মেইনটেইন করতে পারেন, যা মূলত একটি পণ্যের বৈশিষ্ট্য। এটি তাদের জন্য আদর্শ যারা একই পণ্যের বিভিন্ন ভ্যারিয়েশন যেমন রং, সাইজ বা ফ্লেভার বিক্রি করেন। এরপর আসে স্টক ট্রান্সফারের সময় রেট পছন্দ। যখন এক লোকেশন থেকে আরেক লোকেশনে স্টক সরানো হয়, তখন রেট কিভাবে নির্ধারিত হবে? স্টক মূল্যায়ন পদ্ধতি নাকি বিক্রয় রেট পদ্ধতি? আপনি আপনার অ্যাকাউন্টিং বা কস্টিং নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে আপনার পছন্দ নির্ধারণ করতে পারেন। চলুন ডকুমেন্টে ইউনিট পরিবর্তনের সীমাবদ্ধতা নিয়ে কথা বলি। ভাবুন তো, আপনি একটি ইনভেন্টরি আইটেম বক্স ইউনিটে তৈরি করেছেন, কিন্তু কেউ একজন ইনভয়েস তৈরি করছে পিস ইউনিটে। এই অমিল ইনভেন্টরির সঠিকতায় প্রভাব ফেলতে পারে। এটি প্রতিরোধ করতে আওয়েন বক্সে আপনি কনফিগার করতে পারেন লেনদেনের সময় ইউনিট পরিবর্তন অনুমোদিত হবে কিনা। এছাড়াও ইনভয়েস করার আগে প্রিডিসপ্যাচ ম্যানেজ করার একটি অপশনও রয়েছে। এর মানে, যদি আপনার ব্যবসায় ইনভয়েস জেনারেট করার আগে পণ্য পাঠানো হয়, তাহলে আপনি এটি আলাদাভাবে ট্র্যাক করতে পারবেন। এটি লজিস্টিক্স প্রথম ওয়ার্কফ্লোতে আরও ভালো নিয়ন্ত্রণ ও ট্র্যাকিং নিশ্চিত করে। এবং সর্বশেষে বিলিংয়ের সময় বান্ডেল ডিটেইলস দেখানোর অপশন। আপনি যদি বান্ডেল আইটেম বা কিট বিক্রি করেন, তাহলে এই সেটিংটি বিলিংয়ের সময় প্রতিটি বান্ডেলের বিস্তারিত কন্টেন্ট দেখায়, যা ব্যবসা ও গ্রাহক উভয়ের জন্যই স্বচ্ছতা নিশ্চিত করে। এইসব কনফিগারেশনের মাধ্যমে আওয়েন বক্স আপনাকে ইনভেন্টরি ও বিলিং মডিউলগুলো আপনার ব্যবসার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সাজানোর ক্ষমতা দেয়, আপনি ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, রিটেল বা ডিস্ট্রিবিউশনে থাকুন না কেন। এখন চলুন একটি শক্তিশালী ফিচার দেখি, বান্ডেল প্রোডাক্টস। এটি তখন ব্যবহৃত হয় যখন একাধিক পণ্য একত্রিত করে একটি ইউনিট হিসেবে বিক্রি করা হয়। উদাহরণস্বরূপ, একটি গিফট ট্যাগ বা কম্বো ডিল। আপনি আওয়েন বক্সে এমন বান্ডেল কনফিগার করতে পারেন যা আপনাকে স্টক, মূল্য নির্ধারণ এবং বিলিং নির্বিঘ্নে ম্যানেজ করতে সাহায্য করে। ইনভেন্টরি ডকুমেন্ট কাস্টম ফিল্ডস। অন্যান্য মডিউলের মতো ইনভেন্টরিতেও যদি আপনাকে অতিরিক্ত বা কাস্টম ডেটা সংগ্রহ করতে হয়, তাহলে আপনি ইউজার ডিফাইন্ড ফিল্ডস পাবস সক্রিয় করতে পারেন। আপনি আইটেম মাস্টার তৈরির সময় কাস্টম ফিল্ড যোগ করতে পারেন, লেনদেনের সময় সেগুলো পরিবর্তন বা আপডেট করতে পারেন, এমনকি বিলিং বা এন্ট্রির সময় তাৎক্ষণিক সম্পাদনার জন্য একটি পপআপও সক্রিয় করতে পারেন। আইটেম এক্সটেন্ডেড প্রপার্টিজ ব্যাচওয়াইজ ইনভেন্টরি। এটি বিশেষভাবে ফার্মাসিউটিক্যালস, খাদ্য এবং কসমেটিক্সের মতো শিল্পে খুবই উপকারী, যেখানে ব্যাচ ট্র্যাকিং অপরিহার্য। যখন আপনি ব্যাচওয়াইজ ইনভেন্টরি সক্রিয় করবেন, তখন সিস্টেম আপনাকে ব্যাচ নম্বর, মেয়াদোত্তীর্ণ তারিখ এবং অন্যান্য বৈশিষ্ট্য যেমন এমআরপি, উৎপাদনের তারিখ, খুচরা মূল্য, ডিলার রেট এবং আরও অনেক কিছু প্রবেশ করাতে বলবে। আপনি কোনো তথ্য সংগ্রহ করবেন তা নির্ধারণ করতে পারেন, শুধু মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখই বা সম্পূর্ণ ব্যাচভিত্তিক বিস্তারিত তথ্য। মেয়াদোত্তীর্ণ তারিখ কিভাবে সংগ্রহ করা হবে, মাস ও বছর নাকি সম্পূর্ণ তারিখ, দিন, মাস, বছর, সেটাও আপনার নিয়ন্ত্রণে। কোনো পণ্য মেয়াদোত্তীর্ণ হয়, আপনি সিস্টেমকে বিক্রি বা পাঠানো বন্ধ করতে কনফিগার করতে পারেন, গুণগত মান ও নিয়ম মেনে চলা নিশ্চিত হয়। সিরিয়াল নম্বর ট্র্যাকিং। এই ফিচারটি ইলেকট্রনিক্স, মোবাইল ফোন বা যে কোনো সিরিয়ালাইজড ইনভেন্টরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন সিরিয়াল নম্বর ট্র্যাকিং চালু করবেন, তখন সিস্টেম আইটেম তৈরির সময় সিরিয়াল নম্বর চাইবে এবং ইনওয়ার্ড ও আউটওয়ার্ড মুভমেন্টের সময়, যেমন ক্রয় ও বিক্রয়ের সময়, সেগুলো বাধ্যতামূলক করবে। আপনি আরও নির্দিষ্টভাবে ঠিক করতে পারেন সিরিয়াল নম্বরগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে। ম্যানুয়ালি ইনপুট দিতে পারেন বা স্বয়ংক্রিয়ভাবে জেনারেট করতে পারেন। সিরিয়াল নম্বরের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারেন, যেমন 6 সংখ্যার অটো সিরিয়াল। ডুপ্লিকেশন চেক নিয়ন্ত্রণ করতে পারেন, যাতে একই সিরিয়াল নম্বর বারবার এন্ট্রি না হয়। বাল্ক এন্ট্রির জন্য রেঞ্জ ভিত্তিক ইনপুট বেছে নিতে পারেন। মোবাইল ও ইলেকট্রনিক্সের জন্য আইএমইআই ট্র্যাকিং। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মোবাইল খুচরা বা পাইকারি খাতে। আধুনিক ফোনে ডুয়াল আইএমইআই নম্বর থাকে।
আওয়েন বুকস আপনাকে প্রতি আইটেমে 1, 2 বা এমনকি 3টি সিরিয়াল নম্বর ট্র্যাক করার সুযোগ দেয়। IMEI ফরম্যাটের সাথে মিলিয়ে ক্যাপশন কাস্টমাইজ করতে পারেন। IMEI ভিত্তিক বিক্রয় মূল্যকে MRPর সাথে সংযুক্ত করুন। এতে সম্পূর্ণ ট্রেসেবিলিটি নিশ্চিত হয় এবং ডুপ্লিকেট বিলিং বা রেজিস্ট্রেশন প্রতিরোধ করা যায়। আপনি যদি ফার্মাসিউটিক্যাল পণ্য ব্যাচ অনুযায়ী, মোবাইল সিরিয়াল ও IMEI অনুযায়ী অথবা কম্বো প্যাক বান্ডেল লজিকের মাধ্যমে ম্যানেজ করেন, আওয়েন বুকস আপনাকে শক্তিশালী ও কাস্টমাইজযোগ্য ইনভেন্টরি সেটআপ দেয়। এবার চলুন আওয়েন বুকসে থাকা কিছু উন্নত ইনভেন্টরি ও ব্যবসা নির্দিষ্ট ফিচার নিয়ে আলোচনা করি। FMCG পণ্যের বারকোড জেনারেশন। আপনি যদি FMCG পণ্যের ব্যবসা করেন, তাহলে স্টক রিসিভ করার সময় নতুন বারকোড জেনারেশনের প্রয়োজন হয়। এই অপশনটি সক্রিয় করলে আপনার কনফিগারেশন অনুযায়ী সিস্টেমটি লাইন আইটেমের জন্য স্বয়ংক্রিয়ভাবে বারকোড তৈরি করবে, লাইন লেভেল বা ব্যাচ ওয়াইজ। এতে দ্রুত পণ্যের ট্র্যাকিং নিশ্চিত হয় ও ম্যানুয়াল ভুল কমে যায়। গার্মেন্ট ইন্ডাস্ট্রির ফিচার, ডকুমেন্ট ডিটেইল অ্যাট্রিবিউট। গার্মেন্টস ও অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, যেখানে পণ্য রং, সাইজ, ব্র্যান্ড ও অন্যান্য ডাইমেনশনে ভিন্ন হয়, সেখানে আওয়েন বুকস বিশেষায়িত সাপোর্ট প্রদান করে। আপনি ইনপুট আইটেম ডকুমেন্ট অ্যাট্রিবিউট সক্রিয় করতে পারেন এবং বারকোড লজিক নির্ধারণ করতে পারেন লাইন লেভেল অনুযায়ী, বারকোড মাল্টি ইন সিঙ্গেল আউট, মাল্টি ইন মাল্টি আউট অথবা ভ্যারিয়েন্টের জন্য ম্যাট্রিক্স ওয়াইজ সিলেকশনের মাধ্যমে। এটি পণ্যের ভ্যারিয়েন্ট হ্যান্ডলিংকে অনেক সহজ করে তোলে এবং ইনভেন্টরি ও বিলিং উভয় ক্ষেত্রেই কার্যক্রমকে আরও সহজ করে। কাস্টম ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আইটেম ডাইমেনশন ডিটেইলস। এই ফিচারটি ফার্নিচার প্রস্তুতকারক, কাঁচ ও গ্লাস সরবরাহকারী, প্লাইউড বা শীট প্রস্তুতকারক, কাঠমিস্ত্রি এবং কাস্টম ফ্যাব্রিকেটরদের মতো ব্যবসার জন্য আদর্শ। আপনি আইটেমগুলোকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি ডাইমেনশনের মাধ্যমে ট্র্যাক করতে পারেন। এটি সঠিক কোড তৈরি, স্টক ম্যানেজমেন্ট এবং উৎপাদন পরিকল্পনায় সহায়তা করে। বিক্রয় পূর্বাভাস, উপকরণ চাহিদা পরিকল্পনা। ইনভেন্টরি পরিকল্পনার জন্য একটি অত্যন্ত কার্যকরী টুল হল সেলস কনসিডারেশন ডেজ। এটি কিভাবে কাজ করে, চলুন দেখি। সিস্টেমটি আপনার শেষ 30 দিনের বিক্রয় ডেটা বিবেচনা করে। সেই প্রবণতার ওপর ভিত্তি করে এটি পরবর্তী 15 দিনের চাহিদা পূর্বাভাস দেয়। এটি আপনাকে অগ্রিম স্টক পুনঃ অর্ডার বা পরিকল্পনা করতে সহায়তা করে, ফলে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত হয় এবং স্টক আউটের কারণে বিক্রয় ক্ষতি কমে যায়। ব্র্যান্ড ভিত্তিক ট্র্যাকিং, পিক অ্যান্ড প্যাক এবং সিরিয়াল ডিস্ট্রিবিউশন। অতিরিক্ত উন্নত ইনভেন্টরি অপশনের মধ্যে রয়েছে সাব আইটেম ভিত্তিক স্টক চেকিং, ব্র্যান্ড ভিত্তিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পিক অ্যান্ড প্যাক ফাংশনালিটি, ওজন মাপার যন্ত্রের সংযোগ, ব্যবহারকারী নির্ধারিত ফিল্ড। আরও বেশি নমনীয়তার জন্য অ্যালাইন বুকস বিভিন্ন স্তরে কাস্টম ফিল্ডের সুবিধা দেয়। আইটেম ডকুমেন্ট স্তর, আইটেম মাস্টার, সাব আইটেম অ্যাট্রিবিউট, ফিক্সড অ্যাসেট অ্যাট্রিবিউট। এই ইউডিএফগুলো মাস্টার তৈরি বা লেনদেনের সময় অতিরিক্ত ব্যবসা নির্ভর তথ্য সংগ্রহে সহায়তা করে। চূড়ান্ত মন্তব্য, ইন্টিগ্রেশন সক্ষমতা। আপনার মূল ইনভেন্টরি কনফিগারেশন সম্পন্ন হলে অ্যালাইন বুকস বাহ্যিক ইন্টিগ্রেশনও সমর্থন করে, যেমন ব্যাংকিং, ই-কমার্স প্ল্যাটফর্ম, পেমেন্ট গেটওয়ে, B2B প্ল্যাটফর্ম, যোগাযোগের টুল, এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে লজিস্টিক্স ও শিপিং ইন্টিগ্রেশন। এই ফিচারগুলোর মাধ্যমে অ্যালাইন বুকস শুধু হিসাবরক্ষণ নয়, সম্পূর্ণ একীভূত ব্যবসা ব্যবস্থাপনা সমাধান প্রদান করে। চলুন এখন পরবর্তী ধাপে যাই, যেখানে আমরা অ্যালাইন বুকস অ্যাপ্লিকেশনের ভেতরে কাজ শুরু করব। ওএমএস ইন্টিগ্রেশন, ইজিকম। অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য অ্যালাইন বুকস সরাসরি ইজিকমের সাথে ইন্টিগ্রেশন অফার করে। এই ইন্টিগ্রেশনটি অর্ডার,
ইনভেন্টরি এবং ফুলফিলমেন্ট কার্যক্রম নির্বিঘ্নে সিনক্রোনাইজ করতে সাহায্য করে, বিশেষ করে তাদের জন্য যারা অ্যামাজন, ফ্লিপকার্ট, শপিফাইয়ের মতো মার্কেটপ্লেস থেকে মাল্টি-চ্যানেল অর্ডার ম্যানেজ করেন। কনফিগারেশন শেষে অ্যাপ্লিকেশন চালু করা। কনফিগারেশন অংশ শেষ হলে আমরা এখন সফটওয়্যার ব্যবহার শুরু করার জন্য প্রস্তুত। দৈনন্দিন কার্যক্রমের প্রথম ধাপ হল মাস্টার সেটআপ করা। আইটেম মাস্টার সেটআপ। চলুন আইটেম মাস্টার দিয়ে শুরু করি, যাকে প্রোডাক্ট মাস্টারও বলা হয়। প্রোডাক্ট তৈরি বা ম্যানেজ করতে ইনভেন্টরি আইটেম মাস্টারে যান। ডান পাশে আপনি একাধিক অপশন দেখতে পাবেন। আপনার ব্যবসার ইউনিট অনুযায়ী, যেমন অটো, এফএমসিজি, ফার্মা ইত্যাদি, প্রিকনফিগার্ড প্রোডাক্ট ডাউনলোড করতে পারেন অথবা চাইলে নিজে হাতে নতুন আইটেম তৈরি করতে পারেন। নতুন আইটেম তৈরি করার ধাপগুলো। ক্রিয়েট আইটেমে ক্লিক করুন। আপনি নিচের ধরনের আইটেম ক্যাটাগরি দেখতে পাবেন: ইনভেন্টরি, যেখানে পরিমাণ ও স্টক মুভমেন্ট ট্র্যাক করা হয়; নন ইনভেন্টরি, যেখানে স্টক ট্র্যাকিংয়ের দরকার নেই, যেমন ইউটিলিটিজ বা পরোক্ষ সাপ্লাই; সার্ভিস, যা নন ইনভেন্টরির মতো পেশাদার বা কনসাল্টিং সার্ভিসের জন্য; বান্ডল প্রোডাক্ট, একাধিক ইনভেন্টরি আইটেম দিয়ে তৈরি কম্বো প্রোডাক্ট। চলুন এবার একটি ইনভেন্টরি আইটেম তৈরি করি। উদাহরণস্বরূপ, প্রোডাক্টের নাম প্লাস্টিক বোতল, গ্রুপ প্লাস্টিক। এখানে আপনি নতুন গ্রুপ তৈরি করতে পারেন বা বিদ্যমান কোনো গ্রুপ অ্যাসাইন করতে পারেন। প্রোডাক্ট টাইপ এখানে ফিনিশড প্রোডাক্ট, কনজিউমেবল, র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল, স্ক্র্যাপ ইত্যাদি থেকে বেছে নিতে হবে। আমাদের উদাহরণে আমরা ফিনিশড প্রোডাক্ট নির্বাচন করব। স্টক ইউনিট সংখ্যা। আপনি চাইলে পিস, কিলোগ্রাম, মিটার ইত্যাদিও ব্যবহার করতে পারেন পণ্যের ধরন অনুযায়ী। জিএসটি শ্রেণীবিন্যাস, এইচএসএন এবং ট্যাক্স সেটআপ। এখন আসছে জিএসটি শ্রেণীবিন্যাস, যা একটি গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্সের বিষয়। এইচএসএন কোড লিখুন, যেমন ৮৫,৭৩০। ঐচ্ছিকভাবে একটি বর্ণনা যোগ করতে পারেন, যেমন প্লাস্টিক বোতল। প্রযোজ্য ট্যাক্স রেট নির্বাচন করুন, ধরুন ১৮% জিএসটি। যদি আপনার ক্রয়ের ট্যাক্স রেট বিক্রয়ের থেকে আলাদা হয়, যেমন ক্রয়ের ৫% এবং বিক্রয়ের ১৮%, তাহলে সেটি এখানেই কনফিগার করতে পারেন। যেসব শিল্পে শেষ প্রযোজ্য, যেমন কয়লা বা তামাক, সেখানে আপনি নির্ধারণ করতে পারবেন শেষ কি পরিমাণের ওপর নির্দিষ্ট মান হিসেবে, নাকি মার্কেটিং রেট অনুযায়ী হিসাব করা হবে। তবে প্লাস্টিক পণ্যের জন্য সাধারণত শেষ প্রযোজন হয় না। এতে করে মৌলিক আইটেম তৈরির প্রক্রিয়া সম্পন্ন হল। পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিতভাবে দেখব কিভাবে পণ্যের বৈশিষ্ট্য, পরিমাপের একক এবং রেট নির্ধারণ করা যায়। এখন চলুন ওয়েনবক্সে কিছু অতিরিক্ত এবং গুরুত্বপূর্ণ আইটেম লেভেলের ফিচার নিয়ে আলোচনা করি। জিএসটি থ্রেশহোল্ড লজিক, দামের ভিত্তিতে ডুয়াল ট্যাক্স রেট। গার্মেন্টস বা খুচরা বিক্রির মতো শিল্পে মূল্য নির্ধারণে ট্যাক্সেশন প্রভাবিত হয়। ওয়েনবক্সের মাধ্যমে আপনি জিএসটি থ্রেশহোল্ড সীমা নির্ধারণ করতে পারেন। এটা কিভাবে কাজ করে দেখি। যদি পণ্যের মূল্য ১০০ টাকার নিচে হয়, তাহলে সিস্টেম ৫% জিএসটি প্রযোগ করবে। আর যদি মূল্য ১০০ ভারতীয় টাকার উপরে হয়, তাহলে ১২% জিএসটি প্রযোগ হবে। এই লজিকটি সরকারের স্তরভিত্তিক ট্যাক্স কাঠামোর সাথে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য রেখে ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত করে। খেয়াল রাখবেন, আপনার পণ্যের ধরন অনুযায়ী আপনি এই ফিচারটি চালু বা বাদ দিতে পারেন। জিএসটি পরিবর্তনের জন্য কার্যকর তারিখ। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল ট্যাক্স পরিবর্তনের কার্যকর তারিখ নির্ধারণ। উদাহরণস্বরূপ, যদি কোনো পণ্যের জিএসটি হার নির্দিষ্ট তারিখের পরে ১২% থেকে ১৮% হয়ে যায়, আপনি সরাসরি এটি কনফিগার করতে পারেন। শুরু তারিখ নির্ধারণ করুন, নতুন ট্যাক্স রেট সেট করুন। এরপর সিস্টেম লেনদেনের তারিখ অনুযায়ী সঠিক ট্যাক্স হিসাব করবে। উদাহরণস্বরূপ, ৩০ তারিখের আগে জিএসটি হবে ১২%। ৩০ তারিখের পরে জিএসটি হবে ১৮%। এতে ম্যানুয়াল রেট পরিবর্তনের ঝামেলা এড়ানো যায়
এবং পূর্ববর্তী ট্যাক্স হিসাবের স্বচ্ছতা বজায় থাকে। গ্রুপ লেভেল এবং আইটেম লেভেলও কন্ট্রোল। আপনি আইটেম লেভেল বা গ্রুপ লেভেলে কনফিগারেশন নির্ধারণ করতে পারেন, যাতে একই ধরনের একাধিক আইটেমের জন্য একসাথে সেটিংস প্রয়োগ করা যায়। গ্রুপ লেভেলে একবার নির্ধারণ করলে, ওই গ্রুপের অধীনে নতুন কোনো পণ্য যোগ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে জিএসটি শ্রেণীবিন্যাস, স্টক ইউনিট, ন্যূনতম লেভেলও, ব্যাচ বা সিরিয়াল নম্বরের প্রয়োজনীয়তা পেয়ে যাবে। এতে একসাথে অনেক পণ্য সেটআপ করার সময় বাঁচে। আইটেম ট্র্যাকিং অপশন। আগের কনফিগারেশন অনুযায়ী এখন আপনি ব্যাচ ট্র্যাকিং, সিরিয়াল আইএনইআই ট্র্যাকিং অথবা ফার্নিচার, গার্মেন্টস, প্লাইউডের মতো ইন্ডাস্ট্রির জন্য আইটেম ডাইমেনশন চালু করতে পারেন। আপনি সিভিএস অর্থাৎ কাস্টমার ভেন্ডর সেলফ সার্ভিসের মাধ্যমে দৃশ্যমানতাও নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি চান না কিছু নির্দিষ্ট পণ্য ক্যাটাগরি কাস্টমাররা সেলফ সার্ভিস পোর্টালে দেখতে পাক, তাহলে এখান থেকেই সহজেই দৃশ্যমানতা বন্ধ করে দিতে পারেন। প্রাইসিং এবং বারকোড অপশন। আইটেম তৈরির স্ক্রিনের ডান পাশে আপনি প্রাইসিং, এমআরপি, ন্যূনতম মূল্য, যাতে কম দামে বিক্রি না হয়, সেলস রেট, হোলসেল ও ডিলার রেট, রেট ফ্যাক্টর, ডিসকাউন্ট এবং ব্র্যান্ড ডিসকাউন্ট কনফিগার করতে পারবেন। এখানে ডিসকাউন্টগুলো কোম্পানির কনফিগারেশন অনুযায়ী নির্ধারিত হয়। সেটআপের সময় ডিসকাউন্ট ও ব্র্যান্ড ডিসকাউন্ট সক্রিয় করলে মাস্টার তৈরির সময় এই অপশনগুলো দেখতে পাবেন। সাজেস্টেড আইটেম ফিচার। নির্বাচিত আইটেমসকে না থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিকল্প আইটেম সাজেস্ট করতে পারে। সাজেস্টেড আইটেম চেকবক্সটি সক্রিয় করুন এবং মাস্টার লেভেলে উপযুক্ত বিকল্প নির্ধারণ করুন। পারচেজ ইনফরমেশন সেকশন। এই সেকশনে আপনি ডিফল্ট পারচেজ রেট, ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট নির্ধারণ করতে পারবেন। এই ফিল্ডগুলো আপনার পারচেজ সেটআপের সাথে সংযুক্ত এবং সঠিক প্রকিউরমেন্ট প্ল্যানিংয়ে সহায়তা করে। আইটেম এক্সটেন্ডেড প্রপার্টিজ অ্যাডভান্সড কনফিগারেশন। সবশেষে আইটেম এক্সটেন্ডেড প্রপার্টিজের অধীনে আপনি চাইলে গ্রুপ সেটিংস ওভাররাইড করতে পারেন, যেমন নির্দিষ্ট কোনো আইটেমকে সিরিয়াল ট্র্যাকিংয়ে পরিবর্তন করা অথবা গ্রুপের মধ্যে বিশেষ কেসের জন্য ইউনিক হ্যান্ডলিং প্রয়োগ করা। এই নমনীয়তা ব্যবসাগুলোকে একই ক্যাটাগরির অধীনে বিভিন্ন ধরনের স্কো সহজেই নিয়ন্ত্রণের সুযোগ দেয়। এখন আমরা আইটেম মাস্টারের কিছু অতিরিক্ত ফিচার দেখে নেব, তারপর ওপেনিং স্টক এন্ট্রি এবং পারচেজ সাইকেলে যান। আইটেম মাস্টারের অতিরিক্ত ফিচারসমূহ। যখন আপনি কোনো গার্মেন্টস আইটেম বা লটভিত্তিক পণ্য তৈরি করছেন, তখন অলিং বক্স আপনাকে বেশ কিছু অ্যাডভান্সড কনফিগারেশনের সুযোগ দেয়, যেমন ন্যূনতম ও সর্বাধিক স্টক লেভেল নির্ধারণ, পারচেজ ও সেলস ওয়ারেন্টি, ওয়েইং স্কেল ইন্টিগ্রেশন, গুদাম ব্যবস্থাপনার জন্য র্যাক ও বিন বরাদ্দ, আইটেম সেট টেমপ্লেট, যা বিশেষভাবে কম্বো বা গার্মেন্টস সাইজ সেটের জন্য উপযোগী। প্রাথমিক কনফিগারেশনের সময় আমরা যেসব সেটিংস এনাবল করেছিলাম, যেমন লট ম্যানেজমেন্ট, সিরিয়াল ট্র্যাকিং, ডাইমেনশন, সবকিছুই এখানে আইটেম মাস্টারে পাওয়া যায় এবং প্রতিটি পণ্যের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করা যায়। অতিরিক্ত পণ্য দ্রুত তৈরি করা। একটি আইটেম তৈরি হয়ে গেলে পরবর্তীটি তৈরি করাও খুব সহজ। ধরা যাক আমরা এখন আরেকটি আইটেম তৈরি করতে চাই, ওয়াটার বোতল 1 লিটার। কারণ এটি আগের আইটেমের মতোই প্লাস্টিক গ্রুপের অন্তর্ভুক্ত, তাই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক ফিল্ডগুলো কপি করে নেয়। জিএসটি শ্রেণীবিন্যাস, যেমন কিনলে এইচএসএন কোড, ট্যাক্স রেট, স্টক ইউনিট, গ্রুপের বিবরণ। আপনাকে শুধু ঐচ্ছিক ফিল্ডগুলো পূরণ করতে হবে, যেমন এমআরপি, বিক্রয় মূল্য, অথবা চাইলে ফাঁকা রেখে পরে আপডেট করতে পারেন। এটি দ্রুত পণ্য এন্ট্রিকে সহজ করে তোলে, বিশেষ করে একই ধরনের এসকেইউর জন্য। আইটেম মাস্টার বাল্ক ইম্পোর্ট। আমরা বুঝি, শত শত বা হাজার হাজার এসকেইউ থাকলে প্রতিটি পণ্য ম্যানুয়ালি এন্ট্রি করা সম্ভব নয়। এ সমস্যার সমাধানে অ্যালাইন বুকস বাল্ক ইম্পোর্ট ফিচার অফার করে। এটি কিভাবে কাজ করে, চলুন দেখি। একই আইটেম মাস্টার উইন্ডোতে যান। ইম্পোর্টে ক্লিক করুন। স্যাম্পল এক্সেল ফরম্যাট ডাউনলোড করুন। স্প্রেডশিটে পণ্যের মৌলিক তথ্য, যেমন পণ্যের নাম,
গ্রুপ, ট্যাক্স, ইউনিট ইত্যাদি পূরণ করুন। একই ফাইলটি আবার সিস্টেমে আপলোড করুন। সব আইটেম একসাথে তৈরি হয়ে যাবে, এতে সময় বাঁচবে এবং ম্যানুয়াল পরিশ্রম কমবে। ওপেনিং স্টক এন্ট্রি। একবার আইটেম তৈরি হয়ে গেলে এখন আপনি তাদের ওপেনিং কোয়ান্টিটি ও ইনভেন্টরি যোগ করতে পারবেন। এটি করতে ইনভেন্টরি ওপেনিং ট্রানজ্যাকশনে যান, ওপেনিং স্টক নির্বাচন করুন। আপনি তৈরি করা সব পণ্য তালিকায় দেখতে পাবেন। পরিমাণ লিখুন, যেমন 500, 600 ইউনিট। প্রতি ইউনিটের রেট, যেমন 6 ভারতীয় টাকা, 7 ভারতীয় টাকা। উদাহরণস্বরূপ, পানির বোতল 500 পরিমাণ 6 ভারতীয় টাকা, 3 ভারতীয় টাকা। মোট ইনভেন্টরির মূল্য হবে 7,200 ভারতীয় টাকা। এটাই আপনার ওপেনিং স্টক হয়ে যাবে এবং ইনভেন্টরি রিপোর্টে প্রতিফলিত হবে। ভেন্ডর ও ক্রয় প্রক্রিয়া। আপনি যদি কোনো সরবরাহকারীর কাছ থেকে স্টক সংগ্রহ করেন, তাহলে অওয়েংবক্স সম্পূর্ণ ক্রয় চক্রের সুবিধা দেয়। ধাপগুলো হল: ভেন্ডর তৈরি, সরবরাহকারীর বিবরণ যোগ করা, মূল্য তালিকা ব্যবস্থাপনা, প্রতিটি ভেন্ডরের জন্য কাস্টম মূল্য নির্ধারণ, ক্রয় অনুরোধ, অভ্যন্তরীণ অনুরোধ তোলা, ক্রয় আদেশ, ভেন্ডরকে পাঠানো, পণ্য গ্রহণ নোট, পণ্য গ্রহণ নিশ্চিতকরণ, ক্রয় বিল, লেনদেন চূড়ান্ত করা। মনে রাখবেন, প্রয়োজনে আপনি বা গণ ছাড়াও সরাসরি ক্রয় বিল বুক করতে পারেন। এই নমনীয়তা নিশ্চিত করে যে সহজ এবং সম্পূর্ণ চক্রের ক্রয় কার্যপ্রবাহ দ্রুতই সমর্থিত হয়। এখন একটি ক্রয় বিল তৈরি করতে হলে প্রথমেই আমাদের একটি ভেন্ডর দরকার। ভেন্ডর তৈরি করতে শুধু ভেন্ডর সেকশনে যান এবং ক্রিয়েট ভেন্ডরে ক্লিক করুন। আপনার কাছে ভেন্ডরের গাস নম্বর থাকলে এখানে সেটি দিতে পারেন। এরপর ফেচ ইনফোতে ক্লিক করুন। অওয়েংবক্স স্বয়ংক্রিয়ভাবে গস্ট পোর্টাল থেকে সরাসরি সব ভেন্ডর তথ্য নিয়ে আসবে। এতে সময় বাঁচবে এবং ধুলো কম হবে। আপনি যদি গস্ট থেকে তথ্য আনতে না চান বা নম্বর না থাকে, তাহলে ভেন্ডরটি ম্যানুয়ালি তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, আমি এখানে পঙ্কজ এন্টারপ্রাইজেস নামে একটি ভেন্ডর তৈরি করছি। আপনি চাইলে নম্বর ম্যানুয়ালি দিতে পারেন, অথবা ভেন্ডরটি যদি রেজিস্টার্ড না হয় তাহলে ফাঁকা রাখতে পারেন। আপনি নির্ধারণ করতে পারেন ক্রয় মূল্য সহ নাকি ছাড়া, ভেন্ডরের রেজিস্ট্রেশন স্ট্যাটাস, কম্পোজিশন স্কিম, ভেন্ডরটি কি স্পেশাল ইকোনমিক জোনে আছে কিনা, ভেন্ডরটি কি এক্সপোর্ট হাউস নাকি বিদেশি পার্টি, এসব তথ্য দিতে পারবেন। এখন আমি অনরেজিস্টার্ড নির্বাচন করছি। আপনি চাইলে বিলিং ও শিপিং ঠিকানা, কোম্পানির মৌলিক তথ্য ও সোশ্যাল প্রোফাইল, পেমেন্ট টার্মস ও ক্রেডিট ডিটেইলস, এজেন্ট, ব্রোকার বা ট্রান্সপোর্টারের জন্য প্রাইস ক্যাটাগরি ও ট্যাগ, ক্রেডিট লিমিট ও সর্বোচ্চ পেমেন্ট দিনের সংখ্যা, একাধিক কন্ট্যাক্ট পার্সন সহ ফোন, ইমেইল ও পদবি এসবও যোগ করতে পারবেন। ভেন্ডরের গাস্ট সার্টিফিকেটের মতো যে কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে পারেন। সব তথ্য পূরণ হলে সেভ ক্লিক করে ভেন্ডর তৈরি করুন। বাল্ক ভেন্ডর ইম্পোর্ট। আপনি যদি একসাথে একাধিক ভেন্ডর তৈরি করতে চান, তাহলে অওয়েংবক্সে বাল্ক ভেন্ডর ইম্পোর্টের সুবিধা রয়েছে। একই উইন্ডো থেকে ভেন্ডর ইম্পোর্ট ফরম্যাট টেমপ্লেট ডাউনলোড করে এক্সেলে ভেন্ডরের তথ্য পূরণ করুন এবং আপলোড করুন। তাহলেই সব ভেন্ডর একসাথে তৈরি হয়ে যাবে। ভেন্ডরের ওপেনিং আউটস্ট্যান্ডিং হ্যান্ডল করা। ভেন্ডর তৈরি করার পর আপনি চাইলে ভেন্ডরের কাছে আপনার বকেয়া ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে পারেন। এটি এন্ট্রি করার দুটি উপায় আছে। ওপেনিং ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট, ওপেনিং ডেট অনুযায়ী এককালীন বকেয়া অর্থ লিখে দিন। ওপেনিং আউটস্ট্যান্ডিং বিল ওয়াইজ, প্রতিটি নির্দিষ্ট বকেয়া ইনভয়েস বা বিল আলাদাভাবে এন্ট্রি করুন। এতে করে অওয়েংবক্সে দিন থেকেই পাওনা ট্র্যাক করতে পারবেন। ধাপে ধাপে পারচেজ বিল তৈরি করি। নতুন বিল রেকর্ড করতে হলে নতুন রেকর্ড তৈরি করতে হবে। ভেন্ডরটি নির্বাচন করুন। বিল নম্বর লিখুন। এটি বাধ্যতামূলক।
ইনভয়েসের তারিখ এবং ডিউ ডেট নির্বাচন করুন। লেনদেনটি ডেবিট না ক্রেডিট তা নির্দিষ্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি অগ্রিম পেমেন্ট দিয়ে থাকেন বা আপনার হিসাবের খাতায় বকেয়া দায়িত্ব থাকে, চাইলে পারচেজে জড়িত এজেন্ট নির্ধারণ করতে পারেন। ভেন্ডারের মতো নির্ধারিত এক্সেল ফরম্যাট ব্যবহার করে একসাথে অনেক এজেন্ট ইম্পোর্ট করতে পারেন। পারচেজ ইনভয়েস ফর্মটি খুললে উপরে বিভিন্ন ধরনের গস টাইপ দেখতে পাবেন। ডিফল্টভাবে এটি জাস্ট ট্যাক্স ইনভয়েসে সেট করা থাকে। আপনি যদি বিদেশ থেকে পণ্য কিনে থাকেন, তাহলে ইম্পোর্ট নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে আপনি মাল্টিকারেন্সি অপশনটি চালু করতে পারেন, যা আপনাকে কোন মুদ্রায় আপনি কিনছেন তা নির্বাচন করতে বলবে। এছাড়াও রিভার্স চার্জ মেকানিজম, বেলো সাপ্লাই কম্পাউন্ডিং, বেলো সাপ্লাই আনরেজিস্টার্ড, বেলো সাপ্লাই এক্সেন্টেড, বেলো সাপ্লাই ননমস্ট ট্রান্সফার এই ধরনের অপশনও রয়েছে। সঠিক ক্যাশ টাইপ নির্বাচন করলে আপনার রিপোর্ট ও ট্যাক্স ফাইলিং সঠিকভাবে তৈরি হবে। পেমেন্ট ও ভেন্ডার তথ্য আপনি নির্দিষ্ট করতে পারেন পারচেজটি ক্রেডিটে নাকি ক্যাশে হয়েছে। ড্রপডাউন থেকে ভেন্ডার নির্বাচন করুন অথবা অ্যাড বাটন ব্যবহার করে নতুন ভেন্ডার তৈরি করুন। পারচেজের তারিখ নির্বাচন করুন সিস্টেম জেনারেটেড ইনভয়েস নম্বর। সরবরাহকারীর ইনভয়েস নম্বর লিখুন, তারিখও দিতে পারেন। এজেন্ট কমিশন সেটআপ যদি কোনো এজেন্ট যুক্ত থাকে, তাহলে এখানে এজেন্ট নির্বাচন করুন বা নতুন এজেন্ট তৈরি করুন। এজেন্টের জন্য কমিশন রেটও নির্ধারণ করতে পারেন, যেমন বিলের পরিমাণের ওপর 2% কমিশন, ট্যাক্সযোগ্য পরিমাণের ওপর কমিশন, নির্দিষ্ট পরিমাণ বা পরিমাণের ভিত্তিতে কমিশন ইত্যাদি। এই কমিশনটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ইনভয়েসে প্রযোগ হবে, যেগুলো এই এজেন্টের সাথে যুক্ত। পেমেন্ট শর্তাবলী ও পরিশোধের তারিখ এখানে আপনি পেমেন্ট শর্তাবলী নির্বাচন করতে পারেন বা নতুন শর্তাবলী তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি 30 দিনের পেমেন্ট শর্ত নির্ধারণ করেন, তাহলে পারচেজের তারিখ থেকে 30 দিন পর স্বয়ংক্রিয়ভাবে ডিউ ডেট গণনা হবে। পারচেজ বিলের জন্য পণ্য যোগ করা এখান থেকে আপনি আপনার পণ্যগুলো নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, আমি প্লাস্টিক বোতল নির্বাচন করছি। আপনি যদি কোম্পানি সেটাতে আলাদা প্রিন্ট বর্ণনা সক্রিয় করে থাকেন, তাহলে এখানে বিস্তারিত বর্ণনা লেখার জন্য একটি প্যানেল দেখা যাবে। না হলে এটি লুকানোই থাকবে। পরিমাণ লিখুন, যেমন 200 ইউনিট এবং রেট 7 ভারতীয় টাকা। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মোট মূল্য হিসাব করে দেয়। আরেকটি পণ্য যেমন ওয়াটার বোতল যোগ করুন, পরিমাণ লিখুন, যেমন 606.5 ইউনিট এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স রেট, আইটেম ভ্যালু, ট্যাক্সযোগ্য ভ্যালু এবং ট্যাক্সের পরিমাণ পূরণ করে দেবে। ডিসকাউন্ট আপনি 2 স্তরে ডিসকাউন্ট দিতে পারেন। ডকুমেন্ট স্তরে ডিসকাউন্ট, যেমন মোট বিলের 300 ভারতীয় টাকার ওপর 10% ছাড়। আইটেম স্তরে ডিসকাউন্ট, যেমন নির্দিষ্ট কোনো পণ্যের ওপর 5% ছাড়, যার ফলে 70 ভারতীয় টাকা ছাড় পাওয়া যাবে। আপনি চাইলে এই 2 ধরনের ডিসকাউন্টের যেকোনো একটি বা দুটো প্রয়োগ করতে পারেন। এভাবে ক্রয় বিলিং প্রক্রিয়াটি সহজ, স্বয়ংক্রিয় জিএসটি সম্মত হয়। মৌলিক ক্রয় বিলের তথ্যের বাইরে এলাইন বুকস আপনাকে লজিস্টিক্স আমদানি সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ দেয়। আপনার পণ্য কোনো নির্দিষ্ট শিপিং কোম্পানির মাধ্যমে পাঠানো হয়, আপনি শিপিং কোম্পানির নাম, এলআর নম্বর, যে কোনো ডকুমেন্ট নম্বর রেকর্ড করতে পারেন। আমদানি ক্রয়ের খরচ এবং খরচ বণ্টন আমদানি ক্রয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন কাস্টম ডিউটি ও খরচ, যেমন কাস্টম ডিউটি, সিএইচএ, কাস্টম হাউস এজেন্ট চার্জ, পরিবহন খরচ, বীমা খরচ, হ্যান্ডলিং খরচ, ডকুমেন্ট খরচ, ব্যাংক খরচ, কাস্টম সংক্রান্ত খরচ, লোডিং ও আনলোডিং খরচ এবং অন্যান্য নির্দিষ্ট খরচ এন্ট্রি করতে পারেন। এই খরচগুলো সরাসরি বিলের পরিমাণে প্রভাব ফেলবে না, তবে সিস্টেমটি এই খরচগুলো পণ্যের মূল্যে বরাদ্দ করবে যাতে আরও সঠিক মূল্যায়ন করা যায়। ডকুমেন্ট সংযুক্তি আপনি চাইলে সংশ্লিষ্ট যে কোনো ডকুমেন্ট, যেমন ইনভয়েস, শিপিং কাগজপত্র,
কাস্টমস ডকুমেন্ট সরাসরি ক্রয় বিলের সাথে সংযুক্ত করতে পারেন সংরক্ষণের আগে। লেজার এবং ত্রুটি ব্যবস্থাপনা। যদি আপনি লেজার ডাটাবেসে নেই বা অনুরূপ ত্রুটির সম্মুখীন হন, তাহলে সাধারণত এর মানে হল কোম্পানির কনফিগারেশনে প্রয়োজনীয় লেজার অ্যাকাউন্ট সেট আপ করা নেই। উদাহরণস্বরূপ, আপনি ডিসকাউন্টের পরিমাণ দিলে কিন্তু সেটআপে ডিসকাউন্ট লেজার না থাকলে সিস্টেম ত্রুটি দেখাবে। এটি ঠিক করতে কোম্পানি সেটআপে গিয়ে প্রয়োজনীয় লেজার অ্যাকাউন্ট যেমন ডিসকাউন্ট রিসিভার যোগ করতে পারেন, এরপর সিস্টেম ত্রুটি ছাড়াই লেনদেন প্রক্রিয়া করবে। লেনদেন ব্যবস্থাপনার অপশনসমূহ। পারচেজ বিল স্ক্রিন থেকে আপনি আগের লেনদেনগুলো পর্যালোচনা বা সম্পাদনার জন্য খুলতে পারেন। আপনার ইউজার রাইট অনুযায়ী লেনদেন ডিলিট করতে পারেন। একই ধরনের নতুন রেকর্ড তৈরি করতে লেনদেন কপি করতে পারেন। লেনদেন বাতিল করতে পারেন এবং প্রয়োজনে বাতিলকৃত লেনদেন পুনরুদ্ধারও করতে পারেন। এখানে একটি কনফিগারেশন প্যানেল রয়েছে, যেখানে ক্যালকুলেটর, সহায়তা, কনফিগারেশন অপশন সহ দরকারি টুলস রয়েছে। কনফিগারেশন উইন্ডোতে আপনি প্যারেন্ট ডকুমেন্ট সেটআপ ম্যানেজ করতে পারেন। উদাহরণস্বরূপ, পারচেজ অর্ডারকে প্যারেন্ট ডকুমেন্ট হিসেবে সেট করুন যাতে পারচেজ ইনভয়েস পারচেজ অর্ডারের বিপরীতে তৈরি হয়। রেট ইঞ্জিন পছন্দসমূহ। কোনভাবে রেট নির্ধারিত হবে, পার্টি অনুযায়ী, এমআরপি অনুযায়ী অথবা প্যারেন্ট ডকুমেন্ট অনুযায়ী তা নির্ধারণ করুন। নাম্বারিং সিরিজ, ইনভয়েস নাম্বারিং ফরম্যাট কাস্টমাইজ করুন। নোটিফিকেশন ও অনুমোদন ওয়ার্কফ্লো। নিয়ন্ত্রিত লেনদেন নিশ্চিত করতে অনুমোদন বা চেকার মেকানিজম সক্রিয় করুন। ওয়ার্কফ্লো প্রযোগ। উদাহরণস্বরূপ, পারচেজ অর্ডারে অর্ডারকৃত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ গ্রহণ করা প্রতিরোধ করুন। ডকুমেন্ট টানার অপশন। বিদ্যমান ডকুমেন্টের বিপরীতে পণ্য স্ক্যান করার জন্য এটি উপকারী। অটো এক্সপায়ারি ডেজ, পারচেজ অর্ডার বা অন্যান্য ডকুমেন্টের জন্য এক্সপায়ারি দিন নির্ধারণ করুন। এক্সপায়ারি হওয়ার পর সংশ্লিষ্ট জিআরএন বা ইনভয়েস তৈরি করা যাবে না। লোকেশন ফিল্টার স্কিপ। আপনি যদি একাধিক লোকেশন ম্যানেজ করেন, তাহলে এটি সক্রিয় করে এক লোকেশন থেকে অন্য লোকেশনে ইনওয়ার্ড রিসিপ্ট অনুমোদন করতে পারেন। প্যারেন্ট ডকুমেন্ট পার্টি বা সাব পার্টি ম্যানেজমেন্ট, জটিল পার্টি সাব পার্টি পরিস্থিতি পরিচালনার জন্য। এই সমস্ত ফিচার আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী একটি শক্তিশালী, নিয়ন্ত্রিত এবং সঠিক পারচেজ ও ইনভেন্টরি সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে। ইআরপি সিস্টেমে আপনি লেনদেনের সময় প্রদর্শিত পণ্যের তালিকা তাদের প্রোডাক্ট টাইপ অনুযায়ী সীমাবদ্ধ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন প্রস্তুতকারক হন যিনি শুধুমাত্র কাঁচামাল ক্রয় করেন এবং প্রস্তুত পণ্য বিক্রি করেন, তাহলে পারচেজ লেনদেন তৈরি করার সময় শুধুমাত্র কাঁচামাল দেখাতে চাইতে পারেন। এটি ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তি এড়াতে সাহায্য করে, কারণ এতে পণ্যের তালিকা ফিল্টার করে শুধুমাত্র প্রাসঙ্গিক প্রোডাক্ট টাইপ যেমন কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য, স্ক্র্যাপ ইত্যাদি দেখানো হয়। এভাবে শুধুমাত্র সংশ্লিষ্ট পণ্যগুলো দেখানোর মাধ্যমে লেনদেনের এন্ট্রি আরও পরিষ্কার ও সঠিক হয়। ইউনিক রেফারেন্স নম্বর যাচাই। সিস্টেমটি সাপ্লায়ার বা ভেন্ডার নম্বরের জন্য ইউনিকনেস নিশ্চিত করে। যদি কোনো সাপ্লায়ার নম্বর ইতিমধ্যে সিস্টেমে এন্ট্রি করা থাকে, তাহলে ডুপ্লিকেট এন্ট্রি বাতিল করা হবে যাতে ডেটা ত্রুটি ও বিভ্রান্তি এড়ানো যায়। আইটেম তালিকা অপশন। আপনি কনফিগার করতে পারেন যাতে লেনদেনের সময় শুধুমাত্র যেসব পণ্যে ব্যালেন্স আছে সেগুলোই ভ্যালুর তালিকায় দেখানো হয়। এই অপশনটি প্রয়োজনে জিরো ব্যালেন্স আইটেমগুলো ফিল্টার করে দিয়ে পণ্য নির্বাচনকে আরও সহজ করে তোলে। সাধারণ সেটিংস, সংখ্যাগত কনফিগারেশন এবং নোটিফিকেশন। ইমেইল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিফিকেশন কনফিগার করুন যাতে স্টেক হোল্ডাররা সবসময় আপডেট থাকে। লেনদেন নিয়ন্ত্রণের জন্য অনুমোদন ওয়ার্কফ্লো চালু বা বন্ধ করতে পারেন। সিস্টেমটি মাল্টিলেভেল অনুমোদন সমর্থন করে, যাতে লেনদেন চূড়ান্ত করার আগে পর্যাপ্ত যাচাই নিশ্চিত হয়। আপনি আপনার ব্যবসার প্রক্রিয়ার সাথে মানানসই কাস্টম ওয়ার্কফ্লো তৈরি করতে পারেন। আমাদের কাছে স্টক এবং ভেন্ডার লেজার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রিপোর্টও রয়েছে। উদাহরণস্বরূপ, যদি আমি স্টকের অবস্থা দেখতে চাই, তাহলে আমি স্টক ট্রায়াল রিপোর্টে যেতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি পণ্যের জন্য আমি ওপেনিং কোয়ান্টিটি এন্ট্রি করেছি, একটির জন্য 500 ইউনিট এবং অন্যটির জন্য 600 ইউনিট। আমরা যথাক্রমে আরও 200 এবং 600 ইউনিট পেয়েছি।
তাই এখন মোট ক্লোজিং স্টক দাঁড়িয়েছে 700 এবং 200 ইউনিট। তাহলে বর্তমানে আমাদের স্টকে 700 ইউনিট প্লাস্টিক বোতল এবং 200 ইউনিট 1 লিটার পানির বোতল রয়েছে। একইভাবে যদি আমরা ভেন্ডার আউটস্ট্যান্ডিং নিয়ে কথা বলি, যেহেতু আমি পণ্য ক্রেডিটে কিনেছি, আমি ভেন্ডার আউটস্ট্যান্ডিং রিপোর্ট চেক করতে পারি। উদাহরণস্বরূপ, এই রিপোর্টে পঙ্কজ এন্টারপ্রাইজেস একটি ভেন্ডার হিসেবে দেখাচ্ছে, যাকে আমার টাকা দিতে হবে। এটি আমার দায়বদ্ধতা এবং রিপোর্টে প্রদেয় টাকার পরিমাণ দেখানো হয়েছে। তেমনি যদি আমি ট্রায়াল ব্যালেন্স দেখতে চাই, তাহলে আমি সহজেই ট্রায়াল ব্যালেন্স রিপোর্টে ক্লিক করতে পারি। এখানে আপনি সম্পদ, ওপেনিং ব্যালেন্স এবং আমরা যে সমস্ত ক্রয় রেকর্ড করেছি তার সারসংক্ষেপ পাবেন। যে কোনো সময় আপনি যদি নির্দিষ্ট কোনো লেজার বিস্তারিতভাবে দেখতে চান, তাহলে ক্লিক করে সেই লেজারের সাথে যুক্ত সমস্ত লেনদেন দেখতে পারবেন। তাহলে এটি ছিল একটি মৌলিক ওভারভিউ, কিভাবে একটি প্রোডাক্ট মাস্টার তৈরি করতে হয়, ওপেনিং স্টক পরিমাণ এন্ট্রি করতে হয়, ভেন্ডার মাস্টার তৈরি করতে হয়, ভেন্ডারের ওপেনিং ব্যালেন্স বিল অনুযায়ী এন্ট্রি করতে হয় এবং পারচেজ ইনভয়েস রেকর্ড করতে হয়। একবার পারচেজ ইনভয়েস এন্ট্রি হয়ে গেলে আমরা আরও কিছু অতিরিক্ত কাজও করতে পারি, যেমন ওয়ার্কফ্লো কনফিগার করা এবং সংশ্লিষ্ট রিপোর্ট ট্র্যাক করা। এখন চলুন আমরা সেলস মডিউলে যাই। এই মডিউলটি সিস্টেমে সম্পূর্ণ অর্ডার টু ক্যাশ প্রক্রিয়াটি কভার করে। এখানে আপনি কাস্টমার তৈরি ও ম্যানেজ করতে পারেন, নির্দিষ্ট কাস্টমার বা প্রোডাক্ট ক্যাটাগরির জন্য প্রাইস লিস্ট নির্ধারণ করতে পারেন, এস্টিমেট বা কোটেশন জেনারেট করতে পারেন, সেলস অর্ডার তৈরি করতে পারেন, পাঠানো পণ্যের জন্য ডিসপ্যাচ এন্ট্রি রেকর্ড করতে পারেন, সেলস রিটার্ন প্রসেস করতে পারেন, সেলস ইনভয়েস, ক্রেডিট নোট এবং ডেবিট নোট জেনারেট করতে পারেন, পেমেন্ট রিসিপ্ট এন্ট্রি ম্যানেজ করতে পারেন, কোনো পেমেন্ট বাউন্স হলে চেক রিটার্ন এন্ট্রি হ্যান্ডেল করতে পারেন, পাঠানো পণ্যের জন্য লজিস্টিক্স তথ্য আপডেট করতে পারেন, টার্গেট এবং এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে পারেন। আপনি সহজেই টার্গেট ম্যানেজ ও বরাদ্দ করতে পারেন। আপনি এমপ্লয়ি, সেলসম্যান, কাস্টমার, এমনকি নির্দিষ্ট প্রাইস ক্যাটাগরির জন্য টার্গেট নির্ধারণ করতে পারেন। টার্গেট ম্যানেজমেন্টের পাশাপাশি এই প্ল্যাটফর্মে বাল্ক ডিসপ্যাচ, ইনভয়েস জেনারেশন, কালেকশন ট্র্যাকিং এবং বিল্ট ইন ই-কমার্স মেকানিজমও রয়েছে। এখন আমি দ্রুত একটি নির্দিষ্ট কাস্টমারের জন্য সেলস অর্ডার তৈরি করে দেখাচ্ছি। সেলস ইনভয়েস তৈরি করার সময় একাধিক ধরনের জিএসটি সাপোর্ট করা হয়, যেমন ভারতে নিয়মিত বিক্রয়ের জন্য ট্যাক্স ইনভয়েস, এক্সপোর্ট বন্ডেড যেখানে লেটার অফ আন্ডারটেকিংয়ের মাধ্যমে জিএসটি ছাড়াই ইনভয়েস করা যায়, এক্সপোর্ট নমিনেটর যেখানে প্রথমে প্রভিশনাল জিএসটি পরিশোধ করা হয় এবং পরে রিফান্ড হিসেবে দাবি করা হয়, ই-কমার্স সাপ্লাই যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ট্রা ইত্যাদির মাধ্যমে বিক্রয়ের জন্য, কম্পোজিশন স্কিমের আওতাধীন ডিলারদের জন্য বিল অফ সাপ্লাই এবং কোম্পানির বিভিন্ন লোকেশনের মধ্যে পণ্য স্থানান্তরের জন্য ব্রাঞ্চ ট্রান্সফার। একটি সেলস ইনভয়েস তৈরি করা হচ্ছে, উদাহরণস্বরূপ একটি ট্যাক্স ইনভয়েস তৈরি করা হচ্ছে। গ্রাহক নির্বাচন করুন। ডিফল্টভাবে একটি সাধারণ ক্যাশ গ্রাহক প্রদান করা হয়। আপনি চাইলে সঙ্গে সঙ্গে নতুন গ্রাহক তৈরি করতে পারেন, উদাহরণস্বরূপ শুভ্রাম এন্টারপ্রাইজেস। সিস্টেমে একটি বিশেষ ফিচার রয়েছে যেখানে একই লেজার ব্যবহার করা যায় এমন গ্রাহকের জন্য যিনি আপনার ক্রেতা এবং সরবরাহকারী দুই ভূমিকাতেই থাকতে পারেন। এটি সক্রিয় থাকলে ডুপ্লিকেট লেজার তৈরি এড়ানো যায় এবং লেনদেন সহজ হয়। আপনি গ্রাহকের অবস্থা, অঞ্চল, ক্যাটাগরি, যোগাযোগ ব্যক্তির বিবরণ, জিএসটি নিবন্ধন অবস্থা, মূল্য নির্ধারণ, পেমেন্ট শর্তাবলী, নির্ধারিত সেলসম্যান ও এজেন্ট, গ্রাহক নির্দিষ্ট ক্রেডিট সীমা এবং ক্রেডিট দিনের মতো সব প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করতে পারেন। এই নমনীয় ও বিস্তৃত সেলস সেটআপের মাধ্যমে বিক্রয় অর্ডার, বিলিং, রিটার্ন এবং গ্রাহক ক্রেডিট কন্ট্রোল সহজে পরিচালনা করা যায়, যা ট্যাক্সেশন ও ইনভেন্টরি ট্র্যাকিংয়ের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত। আওয়েন বক্সে একটি বিশেষ ফিচার হল গ্রাহক ও বিক্রেতার জন্য স্বপরিষেবা পোর্টাল। আপনি যদি এই অপশনটি সক্রিয় করেন, তাহলে গ্রাহকের ইমেইল আইডি তাদের ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে লগইনের জন্য এবং তারা নিজের পাসওয়ার্ড সেট করতে পারবে। এর মানে আপনি আপনার গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে নিরাপদ প্রবেশাধিকার প্রদান করছেন। গ্রাহকরা সরাসরি পোর্টাল থেকে অর্ডার দিতে পারবেন। তারা যে কোনো সময় তাদের লেজার ব্যালেন্স, ইনভয়েস এবং অন্যান্য লেনদেনের বিবরণ দেখতে পারবে,
ফলে তারা রিয়েল টাইমে সবকিছু জানতে পারবে। উদাহরণস্বরূপ, আমি সাবরাম এন্টারপ্রাইজেসকে একজন অনিবন্ধিত গ্রাহক হিসেবে সংরক্ষণ করেছি। আপনি একজন এজেন্ট নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, বর্তমান গ্রাহকের জন্য দায়িত্বপ্রাপ্ত একজন সেলসম্যান বা সেলস এক্সিকিউটিভ নির্ধারণ করুন। একটি কমিশন কাঠামো নির্ধারণ করুন। এটি নির্দিষ্ট পরিমাণ, বিলের শতাংশ অথবা অন্যান্য মানদণ্ডের উপর ভিত্তি করে হতে পারে। মূল্য বিভাগ, পেমেন্ট শর্তাবলী এবং বিলিং শিপিং ঠিকানা। গ্রাহকদের জন্য একটি মূল্য বিভাগ নির্ধারণ করা যেতে পারে। আপনি যদি কোনোটি তৈরি না করে থাকেন, তাহলে সিস্টেমটি ডিফল্ট হিসেবে ডিফল্ট নির্বাচন করবে। আপনি পূর্বে তৈরি করা পেমেন্ট শর্তাবলী নির্বাচন করতে পারেন। আপনি আলাদাভাবে বিল টু এবং শিপ টু ঠিকানা সংরক্ষণ করতে পারেন। বিল টু হল ইনভয়েসিং ঠিকানা। শিপ টু হতে পারে গ্রাহকের ব্যবহৃত একাধিক শিপিং ঠিকানার যে কোনো একটি। এটি সেই অর্ডারগুলো পরিচালনা করতে সহায়তা করে যেখানে ডেলিভারি ঠিকানা বিলিং ঠিকানা থেকে আলাদা, যেমন সরাসরি কোনো গুদাম বা খুচরা আউটলেটে পাঠানো। সেলস অর্ডার নম্বর নির্ধারণে নমনীয়তা। সিস্টেমটি সেলস অর্ডার নম্বর নির্ধারণে নমনীয়তা প্রদান করে। ডিফল্টভাবে, নম্বর স্বয়ংক্রিয়ভাবে 1 থেকে শুরু করে জেনারেট হয়। আপনি চাইলে নিজস্ব নম্বর নির্ধারণ করতে ম্যানুয়াল নম্বরিংয়ে পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে অর্ডার নম্বরের জন্য এর মতো একটি প্রিফিক্সও নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার প্রথম সেলস অর্ডার নম্বর হতে পারে 98,520। পরবর্তী অর্ডার নম্বরগুলো স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকবে। এটি আপনার অভ্যন্তরীণ বা শিল্পনির্দিষ্ট মানের সাথে অর্ডার নম্বরিংকে সঙ্গতিপূর্ণ রাখতে সহায়তা করে। সেলস অর্ডার তৈরি করা। এখন, সেলস অর্ডার তৈরি করার সময় আপনাকে গ্রাহক, পণ্য, পরিমাণ এবং রেট নির্বাচন করতে হবে। যদি রেট না দেখায়, তাহলে নিশ্চিত করুন আপনি সঠিক প্রাইস ক্যাটাগরি নির্বাচন করেছেন। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে অর্ডার প্রিন্টআউটে কোম্পানির লোগো, গ্রাহকের তথ্য, ডেলিভারি ঠিকানা এবং রেফারেন্সের মতো প্রাসঙ্গিক তথ্য পূরণ করে দেয়। এই নিরবচ্ছিন্ন প্রক্রিয়াটি নিশ্চিত করে যে আপনার সেলস অর্ডার পেশাদার দেখাবে এবং এক নজরে সব প্রয়োজনীয় তথ্য থাকবে। আপনি যদি আপনার সেলস ডকুমেন্টে কিছু শর্তাবলী বা অন্যান্য নির্দিষ্ট তথ্য যোগ করতে চান, তাহলে তার জন্য একটি বিস্তৃত কনফিগারেশন প্যানেল রয়েছে। আপনি হেডার রিমার্কস এবং ফুটার রিমার্কস, বিস্তারিত শর্তাবলী, আপনার ব্যাংক বিবরণ যেমন অ্যাকাউন্ট নম্বর, শাখা, ওয়েডজেপস কোড এবং উপকারভোগীর নাম নির্ধারণ করতে পারেন। একটি ডিফল্ট প্রিন্ট ফরম্যাট নির্বাচন করুন অথবা একাধিক উপলব্ধ ফরম্যাট ঘুরে দেখুন। আপনি প্রিন্ট কপির সংখ্যা, লেটারহেডে প্রিন্ট হবে কিনা, প্রিন্ট ফরম্যাট নির্বাচন বা স্বাক্ষর অংশ বাদ যাবে কিনা, এবং কোম্পানির লোগোর মতো ছবি প্রিন্টআউটে সংযুক্ত করা যাবে কিনা, এসবও কনফিগার করতে পারেন। একবার কনফিগার হয়ে গেলে, আপনি সহজেই একটি নির্দিষ্ট ফরম্যাটকে সেলস অর্ডার বা ইনভয়েসের জন্য ডিফল্ট ফরম্যাট হিসেবে সেট করতে পারেন। সেলস অর্ডার ব্যবস্থাপনা। একটি সেলস অর্ডার তৈরি হলে, আপনি ব্যবহারকারীর অধিকার অনুযায়ী সেই লেনদেনটি খুলতে, কপি করতে, বাতিল করতে বা মুছে ফেলতে পারেন এবং রিপোর্টের মাধ্যমে সব সেলস অর্ডার ও তাদের অবস্থা দেখতে পারেন। কাস্টমার এবং লেজার রিপোর্টে, আপনার কাছে একটি অর্ডার বনাম ইনভয়েস রিপোর্ট রয়েছে, যা দেখায় কোন অর্ডারগুলো ইনভয়েস হওয়ার জন্য অপেক্ষমান। আপনি এই রিপোর্টটি আইটেম, কাস্টমার, টেরিটরি, গ্রুপ, প্রোডাক্ট বা সাব আইটেম এবং স্ট্যাটাস যেমন পেন্ডিং বা ক্লিয়ার্ড লেনদেন অনুযায়ী ফিল্টার করতে পারেন। এটি আপনাকে আপনার সেলস পাইপলাইন দক্ষভাবে ট্র্যাক করতে সহায়তা করে। সেলস অর্ডার থেকে সেলস ইনভয়েস তৈরি করা। যখন আপনি একটি সেলস ইনভয়েস তৈরি করেন, তখন আপনি প্যারেন্ট ডকুমেন্ট যেমন সেলস অর্ডার বা এস্টিমেট থেকে সরাসরি ডেটা নিতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার ওয়ার্কফ্লো হয় সেলস অর্ডার থেকে সেলস ইনভয়েস, তাহলে আপনি প্যারেন্ট ডকুমেন্ট হিসেবে সেলস অর্ডার কনফিগার করবেন। আমি কাস্টমারের নাম নির্বাচন করে তারপর ফ্রম অর্ডার অপশনে ক্লিক করতে পারি। এতে ওই কাস্টমারের জন্য তৈরি হওয়া সব পেন্ডিং সেলস অর্ডার দেখায়। উদাহরণস্বরূপ, আমি তালিকা থেকে 2টি পণ্য নির্বাচন করেছি। আমি চাইলে সম্পূর্ণ পরিমাণ অথবা আংশিক পরিমাণ নিতে পারি। উভয় অপশনই এখানে উপলব্ধ। এই ক্ষেত্রে আমি উভয় পণ্যের জন্য সম্পূর্ণ পরিমাণ নির্বাচন করছি। এখন আপনি লক্ষ্য করবেন যে রেটটি দেখাচ্ছে না।
এটা কেন হচ্ছে? আসলে সেলস অর্ডার এন্ট্রির সময় আমি পণ্যের রেট হিসেবে 7, 8 এবং 60 ভারতীয় রুপি দিয়েছিলাম। তবে ইনভয়েসে রেটটি নেই। এর কারণ হল রেট কনফিগারেশন সেটিং। বর্তমানে কনফিগারেশনে রেট ইঞ্জিন নির্বাচন করা আছে, কিন্তু রেট ইঞ্জিনের পরিবর্তে এটি প্যারেন্ট ডকুমেন্ট এ সেট করা উচিত। এটি নিশ্চিত করে যে মূল সেলস অর্ডারে নির্ধারিত রেটটি ইনভয়েসে চলে আসে। আমি এই উইন্ডোটি বন্ধ করব এবং আবার সেলস ইনভয়েসে ফিরে যাব। আবার আমি একটি কাস্টমার নির্বাচন করব এবং ফ্রম অর্ডার বেছে নিয়ে অল নির্বাচন করব। এখন আপনি দেখতে পাচ্ছেন পরিমাণ এবং রেট দুটোই সঠিকভাবে দেখাচ্ছে। এটি নিশ্চিত করে যে সমস্যাটি কনফিগারেশন সেটিংয়ের কারণে হয়েছিল। আরও পরিষ্কারভাবে বললে, অর্ডার করার সময় একটি পণ্যের রেট দেওয়া হয়েছিল এবং অন্যটির দেওয়া হয়নি। তাই আগেরবার শুধু একটি রেটই দেখাচ্ছিল। প্যারেন্ট ডকুমেন্ট সেটিং ব্যবহার করার ফলে এখন সিস্টেমটি মূল লেনদেন থেকে সঠিকভাবে রেটটি নিয়ে আসছে। এটি হয়ে গেলে আমাকে আর কিছু অতিরিক্ত করতে হয় না। প্রয়োজন হলে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনস, ব্যাংক ডিটেইলস যোগ করতে পারি অথবা ইনভয়েসের জন্য ডিফল্ট ফরম্যাট সেট করতে পারি। এছাড়াও আপনি বিভিন্ন ইনভয়েস ফরম্যাট দেখতে ও বেছে নিতে পারেন। এগুলোই সেই ফরম্যাট যা ডকুমেন্ট কাস্টমাইজেশনের জন্য ওয়েংবক্স ডিফল্টভাবে প্রদান করে। এই সেটআপটি অর্ডার প্লেসমেন্ট থেকে ইনভয়েসিং পর্যন্ত একটি মসৃণ ট্রানজিশন নিশ্চিত করে, যেখানে ডকুমেন্টের চেহারা ও ডেটার নির্ভুলতার উপর নমনীয় নিয়ন্ত্রণ থাকে। আপনার সেলস ইনভয়েস প্রস্তুত হলে আপনি সহজেই প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন। লেনদেনটি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। একই স্ক্রিন থেকেই আপনি ডকুমেন্টটি সিলেক্ট করে সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট নিতে পারেন। এটাই হলো কনফিগার করা ওয়ার্কফ্লো অনুসরণ করে সেলস ইনভয়েস জেনারেট করা সবচেয়ে সহজ ও দ্রুততম উপায়। আপনি যদি পরে লেনদেনটি খুলতে বা সম্পাদনা করতে চান, তাহলে শুধু ডাবল ক্লিক করুন। আপনার ইউজার রাইটস অনুযায়ী আপনি লেনদেন বাতিল, ডিলিট বা কপি করতেও পারেন। ইউএ বিল এবং ইনভয়েসিং ইন্টিগ্রেশন। আপনি যদি সিস্টেমে ইউএ বিল এবং ইনভয়েসিং কনফিগার করে থাকেন, তাহলে এই একক উইন্ডো থেকেই B2B ইনভয়েসের জন্য ইউএ বিল জেনারেট করতে বা ইনভয়েস তৈরি করতে পারবেন। জেনারেট বাটনে ক্লিক করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েস তৈরি করে এবং ইনভয়েসের প্রিন্টআউটে কোড, ইনভয়েস রেফারেন্স নম্বর এবং অ্যাকনলেজমেন্ট নম্বর যুক্ত করে। এটি কমপ্লায়েন্স সহজ করে এবং আপনাকে সরকারি চাহিদা সহজেই ম্যানেজ করতে সাহায্য করে। অল রিপোর্টসের অধীনে আপনি বিভিন্ন রিপোর্ট যেমন কাস্টমার ট্রায়াল ব্যালেন্স, ভেন্ডার ট্রায়াল ব্যালেন্স এবং কাস্টমার আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখতে পারবেন, যা বকেয়া পাওনা দেখায়। আপনি এন্ট্রিগুলিতে ডাবল ক্লিক করে বিস্তারিত লেনদেনে ড্রিল ডাউন করতে পারেন। আপনার ড্যাশবোর্ডে বিক্রয় বিশ্লেষণ, ক্রয় বিশ্লেষণ, পাওনাদার, দেনাদার, বর্তমান নগদ এবং ব্যাংক ব্যালেন্সের সংক্ষিপ্ত চিত্র দেখা যায়। কারণ শুরুতে ওপেনিং ব্যালেন্সগুলো প্রবেশ করানো হয়নি, তাই এগুলো শূন্য দেখাতে পারে যতক্ষণ না তথ্য পূরণ করা হয়। আপনাকে যদি নতুন অ্যাকাউন্ট যোগ করতে হয়, যেমন একটি ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ফাইন্যান্স চার্ট অফ অ্যাকাউন্টে যান। আপনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্সের অধীনে হেফট ব্যাংকের মতো একটি অ্যাকাউন্ট যোগ করতে পারেন। অ্যাকাউন্ট নম্বর এবং এফস্ট কোডের মতো মৌলিক ব্যাংক তথ্য দিন। এই অ্যাকাউন্টের জন্য ওপেনিং ব্যালেন্স প্রবেশ করতে ওপেনিং ফাইন্যান্সিয়ালে যান। অ্যাকাউন্টের নাম সার্চ করুন, ওপেনিং অ্যামাউন্ট দিন, যেমন ভারতীয় রুপি 6 লাখ, এবং সেভ করুন। বিক্রেতাদেরকে পেমেন্ট করা। একজন বিক্রেতাকে পেমেন্ট করতে পারচেজ বিল পেমেন্টে যান। বিক্রেতা নির্বাচন করুন, যেমন পঙ্কজ এন্টারপ্রাইজেস। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন তা নির্বাচন করুন, যেমন হেফএফ ব্যাংক, যার ব্যালেন্স ভারতীয় রুপি 6 লাখ। পেমেন্টের পরিমাণ লিখুন, যেমন 4,500 ভারতীয় রুপি। আপনি চাইলে ক্যাশ ডিসকাউন্ট যোগ করতে পারেন অথবা প্রযোজ্য হলে টিডস কেটে নিতে পারেন। পেমেন্টটি সেভ করুন এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিক্রেতার ব্যালেন্স সমন্বয় করবে। একইভাবে কোনো কাস্টমার থেকে পেমেন্ট রিসিপ্ট রেকর্ড করতে সেলস পেমেন্ট রিসিপ্টে যান, কাস্টমার নির্বাচন করুন এবং বকেয়া ব্যালেন্স দেখতে পাবেন।
প্রাপ্ত অর্থের পরিমাণ লিখুন, যেমন ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে 90,000 ভারতীয় রুপি। অটো অ্যাডজাস্ট অপশন ব্যবহার করে পেমেন্টটি বকেয়া ইনভয়েসের বিপরীতে প্রযোগ করুন। প্রযোজ্য হলে যে কোনো ডিসকাউন্ট বা চেঞ্জ লিখুন। রিসিপ্টটি প্রিন্ট করুন বা সংরক্ষণ করুন, যা সঙ্গে সঙ্গে কাস্টমারের সঙ্গে শেয়ার করা যেতে পারে। এই প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনভয়েস তৈরি, কমপ্লায়েন্স, রিপোর্টিং এবং পেমেন্ট ম্যানেজমেন্টকে সিস্টেমের মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন করে। এখন আপনি যদি আপনার সম্পূর্ণ আর্থিক অবস্থা দেখতে চান, তাহলে সিস্টেম থেকেই ট্রায়াল ব্যালেন্স বা ব্যালেন্স শিট দেখতে পারেন। এখানে আপনি আপনার দায়, সম্পদ, ব্যাংক ব্যালেন্স এবং আরও অনেক কিছু এক জায়গায় সংক্ষেপে দেখতে পারবেন। উদাহরণস্বরূপ, ব্যাংক বুকে আপনি দেখতে পাবেন ওপেনিং ব্যালেন্স, বিক্রেতাদেরকে করা পেমেন্ট, কাস্টমারদের কাছ থেকে পাওয়া রসিদ এবং বর্তমান ব্যাংক ব্যালেন্স। এই ক্ষেত্রে হ্যারফেড ব্যাংকে মোট ব্যালেন্স হল 6,85,500 ভারতীয় রুপি। ব্যয় এবং পেমেন্ট রেকর্ড করা। যদি আপনি বেতন, ইউটিলিটি বিল বা ব্যাংক চার্জের মতো ব্যয় রেকর্ড করতে চান, তাহলে ফাইন্যান্স মেনুর অধীনে রিসিট অ্যান্ড পেমেন্ট ভাউচার সেকশনে যান। ব্যয়ের জন্য লেজার নির্বাচন করুন, যেমন ব্যাংক কমিশন ও চার্জ। ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন, যেমন হ্যারফেড ব্যাংক। ব্যয়ের পরিমাণ লিখুন, ধরুন 600 ভারতীয় রুপি। আপনাকে ডেবিট বা ক্রেডিট ম্যানুয়ালি নির্বাচন করতে হবে না। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যয়ের লেজার ডেবিট করে এবং ব্যাংক ক্রেডিট করে। এখন আপনি যদি আবার ব্যাংক বইটি দেখেন, তাহলে এই লেনদেনটি সঠিকভাবে রেকর্ড হয়েছে দেখতে পাবেন। বিস্তৃত রিপোর্টিং ফিচার। এই সিস্টেমে বিভিন্ন ধরনের রিপোর্ট এবং আর্থিক বিবরণী পাওয়া যায়। ব্যালেন্স শিট, লাভক্ষতি হিসাব, নগদ প্রবাহ, তহবিল প্রবাহ, ব্যাংক মিলান বিবৃতি, প্রাথমিক বই যেমন ডে বুক, ক্যাশ বুক, ব্যাংক বুক, বিস্তারিত লেজার, সাধারণ লেজার, সাব লেজার, বিক্রয় ও ক্রয় রেজিস্টার, ইনভেন্টরি মুভমেন্ট ও স্টক মূল্যায়ন রিপোর্ট, জিএসটি রিটার্ন যেমন 10-1, 10-3B, 10-4, 10-9, 8-4, কাস্টমার ফাজ বিস্তারিত এবং মিলান রিপোর্ট। সব রিপোর্ট একটি একক সংহত উইন্ডো থেকে অ্যাক্সেস করা যায়। ভিউ ব্যবহার করে রিপোর্ট কাস্টমাইজ করা যায়। যদি ডিফল্ট রিপোর্টে অনেক বেশি কলাম বা অপ্রাসঙ্গিক তথ্য দেখায়, আপনি একটি কাস্টম ভিউ তৈরি করতে পারেন। একটি বিদ্যমান রিপোর্ট ভিউ কপি করুন। অপ্রয়োজনীয় কলাম যেমন কন্ট্রা লেজার, চেক নম্বর, ক্লিয়ারিং তারিখ, ব্যাংক রেফারেন্স ইত্যাদি সরিয়ে ফেলুন। কলাম হেডার পুনঃনামকরণ করুন, কলামের ক্রম পরিবর্তন করুন, কলামের প্রস্থ সামঞ্জস্য করুন। আপনার পছন্দ অনুযায়ী মোট, গ্রুপিং এবং সর্টিং যোগ করুন। ভালোভাবে পড়ার জন্য ওয়ার্ড র্যাপ সক্রিয় করুন। সংরক্ষণ করার পর আপনার কাস্টম ভিউ শুধুমাত্র আপনার প্রয়োজনীয় তথ্যই দেখাবে, ফলে রিপোর্ট আরও পরিষ্কার ও অর্থবহ হবে। সিস্টেমে দ্রুত প্রসেসিংয়ের জন্য মাস্টার ডেটার উপর বাল্ক অ্যাকশন অন্তর্ভুক্ত রয়েছে। সাহায্যের প্রয়োজন হলে সরাসরি সফটওয়্যার থেকেই সাপোর্ট টিকিট জেনারেট করতে পারেন। এখানে সহায়ক ভিডিও, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন, মতামত জানানোর অপশন, সরাসরি যোগাযোগের সাপোর্ট ফিচার। প্ল্যাটফর্মের মধ্যে লিগ্যাল, প্রাইভেসি গাইডলাইন শুরু করার নির্দেশিকা পর্যালোচনা করতে পারেন। এটি সফটওয়্যারটিকে একটি সর্বাঙ্গীন সমাধানে পরিণত করে, যেখানে দৈনন্দিন লেনদেন থেকে শুরু করে কমপ্লায়েন্স ও সাপোর্ট সবকিছুই এক জায়গায় পাওয়া যায়। আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।